হ্যালো হ্যালো বন্ধু বান্ধবী, বাচ্চে মানকে সাচ্ছে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে। তো আমরা ক্যালকুলাস কবজা করছিলাম, এটার আজকে ক্লাস নাম্বার 4 নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি তোমার সামনে। তো বেসিক্যালি বুঝতে পারছো, গ্রাফ 4 এখানে লেখা আছে, তার মানে ক্লাস নাম্বার 4। যারা নতুন নতুন বন্ধু বান্ধবী এখনও বুঝে উঠতে পারোনি ব্যাপারটা চলছেটা কি, তাদের জন্য বলি, এটা হলো ম্যাথামেটিক্স মাইনরের সেমিস্টার 1-এর সিলেবাস। তো সেখানে পুরো সিলেবাসটার মধ্যে একটা পার্টিকুলার টপিক, সেটা হলো ক্যালকুলাস। সেই ক্যালকুলাসটাকে আমরা ব্যাচ একদম ইউটিউবের মধ্যে এখানে কিন্তু কভার করছি, ঠিক আছে, যেটা ফুললি 100% ফ্রি। তো বেসিক্যালি তোমাকে সেটার জন্য সিলেবাসটাকে প্রথমে একটুখানি বলে দিতে হবে। সিলেবাসটা হচ্ছে 2024 সালে সিলেবাস হচ্ছে, বলতে পারো যে এখানে ক্যালকুলাস আছে, এখানে জিওমেট্রি আছে, এখানে আছে ভেক্টর। বাকি ক্যালকুলাসের যে পুরো টপিকটা, এটা আমরা ইউটিউবের মধ্যেই কভার করছি। ক্যালকুলাসের এই টপিকটাকে এখান থেকে যদি করে নাও, মানে ইউটিউবের ভিডিওগুলো দেখে যদি করে নাও, তাহলে অন্য কোথাও আর করার প্রয়োজন পড়বে না। কারণ যে ব্যাচের যতগুলো কন্টেন্ট আছে, ফুল কন্টেন্টটা এখানে প্রোভাইড করানো হচ্ছে, ঠিক আছে। এনিওয়ে, যেটা সিলেবাস আছে সিলেবাসটাকে একটুখানি রিভিশন মেরে নিই। সেটা হচ্ছে রিডাকশন ফর্মুলা আগের দিনে পড়ছিলাম, সেটাকে কন্টিনিউ করব। আগের দিনে আমরা এই পর্যন্ত পড়েছিলাম, এই পর্যন্ত পড়েছি। তো আজকে বেসিক্যালি করবোটা কি, আজকে এখান থেকে শুরু করছি, ঠিক আছে। আরও এক্সট্রা এক্সট্রা রিডাকশন ফর্মুলা পড়বো, সেটা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। তো ক্লাসের শেষ অবধি অবশ্যই তোমাকে থাকতে হবে। এনিওয়ে, চলো শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে মেজরওয়ালা মাইনরওয়ালা ব্যাচ সম্পর্কে আশা করছি জানো। এখানে ফুল সিলেবাসটাকে ডিটেইলসে তোমাকে পড়ানো হচ্ছে। তো এখানে মেজরওয়ালা ব্যাচটাকে বলতে পারো তুমি, যে মেজর স্টুডেন্ট যারা আছে তাদেরকেই ফোকাস করে মূলত পড়ানো হয়। আর মাইনরওয়ালা ব্যাচ যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র মাইনর স্টুডেন্টদেরকেই ফোকাস করে পড়ানো হয়। এবার মাইনরওয়ালা ব্যাচের স্পেশালিটি কী সেটা যদি একটুখানি বলি, এটা হলো বেকার ব্যাচ, তোমাদের নামকরণ করা হয়েছে আর কি, আর কিছু নয়। তো বেকার ব্যাচের স্পেশালিটি হলো যে ক্লাসের মধ্যেই পুরো যে সিলেবাসটা তোমার আছে, পুরো সিলেবাসটাকে ক্লাসের মধ্যেই তোমার কভার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এক্সট্রা করে যে হোমওয়ার্ক বা এক্সট্রা করে যে অ্যাসাইনমেন্ট, সেই বিষয়গুলো আমি কিন্তু এখানে রাখি না, ঠিক আছে। তো বেসিক্যালি মাইনর স্টুডেন্টদেরকে কথা, মানে মাইনর স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই কাজটা করা হচ্ছে, ঠিক আছে। তার মানে ক্লাসের মধ্যে যা যা করলে সেইটুকুটা করলেই তোমার যথেষ্ট। কারণ পুরো কন্টেন্টটাকে আমি একেবারে ক্লাসের মধ্যে লিখিয়ে লিখিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। তো অলরেডি এখানে কী কী জিনিস পাওয়া যায় সেগুলো কন্টেন্টটা ভালো করে লেখা আছে, বাকি কোর্স ডিটেলসটাও তুমি দেখে নিতে পারো। এবার চলো, নেক্সট নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। দিস ইজ 100% ফ্রি ফর অল। কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে যদি বলো, তাহলে এখানে আমি সমস্ত ক্লাসের লিঙ্কগুলো দিয়ে থাকি। এছাড়া যে সমস্ত ফ্রি কন্টেন্ট থাকে, ফ্রি পিডিএফ থাকে, সেই পিডিএফগুলোকে আমি তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে থাকি। তো লিঙ্কটা তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করে সেখানে জয়েন করে নিও, ঠিক আছে, উইদাউট এনি হেজিটেশন। যে কেউ জয়েন করতে পারে, যে কেউ ইচ্ছে খুশি বেরিয়ে যেতে পারে। অলরাইট, চলো তাহলে শুরু করি আজকের কন্টেন্ট। দেখো, আগের দিনে রিডাকশন ফর্মুলা পড়েছিলাম, বেশ ভালো লাগছিল আমাদের, আমি ভালো করে জানি তোমাদের পছন্দ হয়েছে বেশ। তো এইবার সেটার কন্টিনিউশন করব। তার মানে নেক্সট যেটা টপিক আজকে তুলে ধরতে চাইছি, সেই টপিকটা দেখব। দেখো, বিষয়টা হচ্ছে রিডাকশন ফর্মুলা। দুটো কোশ্চিন আগের আগের বছরে যেমন এসছে রিডাকশন ফর্মুলা থেকে। তো একটা কোশ্চিন তো ওই যে বলেছিলাম, ইন্টিগ্রেশন অফ টেন টেন এন এক্স ডিএক্স, এটা এসছে। আরেকটা কোশ্চিন যেটা, সেই কোশ্চিনটা এখন আমরা করতে চলেছি। তো সেটার জন্য একটুখানি হেডিং দিয়ে নাও, অবটেইন অবটেইন রিডাকশন ফর্মুলা obtain reduction formula for integration of x to the power n e to the power ax dx, ঠিক আছে। এটা হলো তোমার হেডিং। হেডিং দিয়ে নাও সুন্দর করে, এরপরে কন্টিনিউ করবো জায়গাটায় ডেফিনেটলি। বাকি আশা করছি পছন্দ হয়েছে। তো আড়াই নম্বরের একটা কোশ্চেন এসেছিল তোমাদের আগের বছরে, এই যে রিডাকশন ফর্মুলাটা আছে, এই রিডাকশন ফর্মুলার উপরে। এবার ডেফিনেটলি তুমি যদি সিলেবাসটাই দেখো, সিলেবাসটাই এটা কিন্তু মেনশন করা নেই, কিন্তু এসছে। বাট ব্যাপারটা বুঝতেই পারছো। তাহলে আমাদের এটা বাদেও আরও অন্যান্য রিডাকশন ফর্মুলাগুলো সবগুলোই মোটামুটি করে নিতে হবে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি ভেরি ভেরি ইজি একটা ফর্মুলা, ভেরি ভেরি ইজি একটা রিডাকশন ফর্মুলা। কারণ প্রুফটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে তুমি, ঠিক আছে।
তো প্রথমে লেট বলে কনসিডার করে নাও, এখানে দেখো আইএন বলে আমি কনসিডার করে নিচ্ছি রিডাকশন, তোমার ইন্টিগ্রেশন যেটা আছে সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে দিস ওয়ান, এ এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো ডেফিনেটলি ইন্টিগ্রেশনটা যখন করতে যাবে তখন অনেকটাই বেশি বেগ পেতে হবে, অনেকটাই বেশি কষ্ট হবে তোমার। তো কষ্টটা তোমার কাছ থেকে, তোমার কষ্টটাকে কম করার জন্যে এই রিডাকশন ফর্মুলাটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, বা এই রিডাকশন ফর্মুলাটাকে বের করা হয়েছে, যে রিডাকশন ফর্মুলা ইউজ করো আর তোমার কষ্ট কমিয়ে নাও। ঠিক আছে, তো এটার জন্য ডেফিনেটলি আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস, ইউভি ইন্টিগ্রেশন অফ ইউভি এর ফর্মুলা। তো যদি বলে গিয়ে থাকো আরেকবার একটু রিপিট মেরে নিচ্ছি তাহলে তোমার জন্য, ইউভি u into v dx integration v dx minus of d dx u integration of v dx dx। ঠিক है बच्चे लोग, তো এটা জানো ইন্টিগ্রেশন বাই পার্টস। তাহলে এখানে দেখো দেখি কোনটার ইন্টিগ্রেশন করা সম্ভব হবে, কোনটার ইন্টিগ্রেশন করা ইজি হবে, আর মানে ইউ এবং ভি এর মধ্যে কোনটার ইন্টিগ্রেশন করার ইজি হবে আর কোনটাকে ডেরিভেটিভ করা ইজি হবে সেটা একটুখানি দেখে নিতে হবে। তো বেসিক্যালি যদি দেখো দুটোই মোটামুটি সম্ভব, দুটোরই ইন্টিগ্রেশন সম্ভব, দুটোরই তোমার ডেরিভেটিভ ইজিলি বের করা সম্ভব। তবে যদি আমি এক কাজ করি, এন প্রথমটাকে ইউ কনসিডার করে নিচ্ছি, পরেরটাকে ভি কনসিডার করে নিচ্ছি, দেখা যাক তো কী হচ্ছে। অ্যাকচুয়ালি এভাবেই করলে বেশ সুবিধা হয়। এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডিএক্স, সেটা লিখে দেখালাম তোমাকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of x to the power n into integration of e to the power ax dx, ঠিক আছে, into dx। alright, this one equals to হচ্ছে x to the power n into e to the power ax, e to the power x by a, and পরেরটা ইন্টিগ্রেশন, এটার ডেরিভেটিভ চালাও দেখি, n into x to the power n minus 1, এটার ইন্টিগ্রেশন চালাও e to the power ax divided by a into dx। alright, what next, 1 by a কমন নিয়ে বাঁ দিকে লিখে নিচ্ছি, x to the power n e to the power ax minus of n by a, ইন্টিগ্রেশন কি পড়ে আছে বন্ধু, ইন্টিগ্রেশন পড়ে আছে x to the power n minus 1 e to the power ax into dx। ঠিক আছে, ব্যাস এইটুকুটাই করার ছিল তোমার। কেন বলছে এইটুকুটা করার ছিল, বিকজ অফ যে এই মালটাকে যদি দেখো তাহলে এটাকে আমরা আই এন মাইনাস ওয়ান আকারে লিখতে পারি। ভালো করে লক্ষ্য করো, আই এন সমান সমান লিখি কি এক্স টু দি পাওয়ার এন, তো এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান বসাও তাহলে এটাও এন মাইনাস ওয়ান হবে। তো ব্যাপারটা হচ্ছে অতএব বলে, সুতরাং বা দিয়ার ফর বলে তুমি এটাকে বলতে পারো আই এন সমান সমান হচ্ছে ওয়ান বাই এ এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স এন মাইনাস এ, এটা হচ্ছে কি নাথিং বাট আই অফ এন মাইনাস ওয়ান। অলরাইট, তাহলে হোয়াট নেক্সট, এরপরে কি, তো বেসিক্যালি এটাই তো রিডাকশন ফর্মুলা আলটিমেটলি তোমাদের তৈরি হয়ে গেল, আর তেমন কিছু করার নেই জায়গাটায়। যদি বাক্স বানিয়ে দিই তাহলে তোমার দেখতে সুবিধা হবে ডেফিনেটলি। ঠিক আছে, তো এটা হলো তোমার কাছে রিডাকশন ফর্মুলা ফর দিস ওয়ান। তো ভেরি ভেরি ইজি, দ্যাট ইজ ওয়াই আগের বার ডেফিনেটলি এসেছিল, আর এটা বের করা খুবই সহজ। ঠিক আছে, তো আগের বার এসেছিল, আশা করা যায় এইবার আর আসবে না, অন্য কিছুই হয়তো আসবে। তো বাকি ফর্মুলাগুলো আমাদেরকে কিন্তু এইবার দেখে নিতে হবে বা করতে হবে। ঠিক আছে, তো এই রিগার্ডিং একটা অঙ্ক কি তুলে ধরবো তোমার সামনে, একটা সহজ দেখে, একদম সহজ সরল ঠিক তোমার মতো একটা অঙ্ক তুলে ধরি, তাহলে যেন ভালোই হয়। তো ব্যাপারটা হচ্ছে একটা কোয়েশ্চেন আমার কাছে আছে, তো দ্যাট ইজ ওয়াই ধরেই নিচ্ছি। চলো একটা এক্সাম্পলে তোমাকে বলা হলো, ধরো এভালিউট করতে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডিএক্স। এটাকে এভালিউট করতে বলা হয়েছে, এটাকে নির্ণয় করতে বলা হয়েছে। क्या करेगा तुम लोग, कुछ नहीं करेंगे, अंताक्षरी करेंगे। চলো ফির শুরু করতে হ্যাঁ। তো এখানে উত্তর আমি যখন শুরু করছি তার জন্য আমাকে কিন্তু আমাকে কি করতে হবে বলো তো, আচ্ছা এটা ভুল লিখলাম একটুখানি, আরে गलती हो गया, एक्स टू दी पावर
এক্স টু দি পাওয়ার হচ্ছে তোমার 4 আর ই টু দি পাওয়ার হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্সটাই নিয়েছে। চলো ই টু দি পাওয়ার এ এক্সটাই নিয়েছে, ঠিক আছে থাক। অলরাইট, তো এটা হলো এভালুয়েট করতে হবে এটা। তো প্রথম কথা হলো কি যে এটা হলো কি প্রথমে রিডাকশন ফর্মুলাটাকে আমাকে ইউজ করতে হবে। তো সেই জন্যে উই ইউজ দ্য রিডাকশন ফর্মুলা আর রিডাকশন ফর্মুলাটা কি আমাদের কাছে জানি সেটা আই অফ এন। আই অফ এন হচ্ছে 1/a এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার সরি ই টু দি পাওয়ার এক্স, তাই তো, ই टू दी पावर ए एक्स। ऑलराइट, उसके बाद एन डिवाइडेड ए आई ऑफ एन माइनस वन आई ऑफ एन माइनस वन। এই রিডাকশন ফর্মুলাটাকে আমাকে ইউজ করতে হবে ডেফিনেটলি। তো তোমার কাছে যদি কোয়েশ্চেন আসে তাহলে প্রথমে আগে বলবে রিডাকশন ফর্মুলাটাকে বের করো, তারপরে এভ্যালিউট বলে এটা দেবে তোমাকে। এর আগেও বলেছি আমি কিভাবে কোয়েশ্চেনগুলো লেখা থাকে। এনিওয়ে চলো এটাকে শুরু করা যাক তাহলে। তো এখানে বেসিক্যালি বন্ধু দেখতে পাচ্ছি যেটা যে গিভেন দ্যাট যেটা দেওয়া আছে সেটা হলো কি আমাদের কাছে দেওয়া আছে যেটা সেটা হলো i4। কেন এক্স এর পাওয়ার দেখো, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে 4। আইএন মানে হলো কি আইএন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স সাধারণত হয়। সো দ্যাট ইজ ওয়াই i4 হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডিএক্স। আমি লিখে নিলাম, আশা করছি তোমার কোনো অসুবিধে নেই। এইবার চালাবো রিডাকশন ফর্মুলা ইউজ করব নাও, ঠিক আছে। তো এখান থেকেই বলে দিই, জাস্ট ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করি। 1/a আসছে 1/, দাঁড়াও এক সেকেন্ড, 1/a ই তো আসছে। এক সেকেন্ড, কোশ্চিনটায় মনে হয় একটুখানি ভুল দেওয়া আছে, কোশ্চিনটায় একটু ঠিক করে নিতে হবে আমাদের। বেসিক্যালি যেটা দেওয়া আছে সেটা হলো এ এক্স, এটা এ এক্স হবে না, আমার মনে হয় এটা 4x হবে। মানে যে বই থেকে কপি করছি সেই বইটাতেই একটুখানি ভুল আছে, তো একটু ঠিক করে নাও, একটুখানি ঠিক করে নাও। জাস্ট তোমার কাছে একটু সময় চাইছি, সেটা হচ্ছে 4x এখানে লিখে নাও তো, নইলে সব জায়গায় 1/a আসবে, 1/a তাই তো না, 1/a। চলো থাক, এই থাক, অসুবিধা নেই, যেটা আছে সেটাই থাক। আমরা এইভাবেই ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করি, চলো দেখা যাক কী হয়। ওকে, এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স। তো অ্যাকর্ডিং টু দিস রিডাকশন ফর্মুলা আমাদের কাছে চলে আসবে যেটা 1/a ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স, তাই তো, মাইনাস n/a। এন বলে দাও, এখানে কিন্তু এন আর হবে না বন্ধু, এখানে হবে 4/a ইন্টু আই অফ কী হবে n-1, তার মানে 4-1 দ্যাট ইজ 3। অলরাইট, এইটুকুটা আশা করছি স্পষ্ট তোমার কাছে। এইটুকুটা যদি স্পষ্ট হয় তাহলে হোয়াট অ্যাবাউট i3টা তাহলে এবার বসাতে হবে। তো চলো পরের লাইনে আমরা i3টাকে কপি করব, ই টু দি पावर ax माइनस 4/a इंटू i3। अब इस i3 का क्या मतलब है, 1/a डेफिनेटली 1/a एक्स टू দি পাওয়ার n বা x টু দি পাওয়ার তাহলে কি হবে n এর জায়গায় 3 হবে, মানে আইএন আছে না, এন এর জায়গায় 3 বসাও, বাকি ডান দিকে যা পাবে সেটা এখানে বসিয়ে দাও। ই টু দি পাওয়ার এ এক্স 3/a i2, তাই তো। এবার i2 আসবে, i2টা সম্পর্কেও আবার বসাতে হবে আমাকে নেক্সট লাইনে, ডেফিনেটলি বুঝতে পারছো। সেটা হচ্ছে 1/a এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস একদম পাতি মাল্টিপ্লিকেশন চালাও, 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার কিউব ই টু দি পাওয়ার এ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3×4 = 12 এ স্কোয়ার দেখতে পাচ্ছি i2। এবার i2 সমান সমান কি হবে সেটা তোমাকে এখানে বলতে হবে। i2টা হচ্ছে কি, n এর জায়গায় 2 বসাও,
চলে আসবে, যা আসবে সেটাই মেনে নিতে হবে। এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস টু বাই এ ইন্টু, এইবার হয়ে যাবে আই ওয়ান। আই ওয়ান মানে কি এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে। তো আই ওয়ান যদি বলো তাহলে আই ওয়ান এটা বসালে সুবিধা হবে নাকি ক্যালকুলেশন করে নেব? এন সমান সমান যদি ওয়ান বসাও তাহলে এন সমান সমান ওয়ান বসাও, এখানে অসুবিধে নেই। এখানে কিন্তু আই জিরো চলে আসবে। আই জিরো হলে চলো বসিয়ে দিই, সব থেকে ভালো। একটু ক্যালকুলেশনটা দেখতে বড় হচ্ছে কিন্তু একদমই কিন্তু কঠিন নয়, ঠিক আছে। প্লাস 12/a³ 12/a³ এক্স এর স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 12×2 = 24 আই ওয়ান। আই ওয়ানের জায়গায় এইবার তুমি বসিয়ে দাও এন এর জায়গায় ওয়ান বসাও। পুরো যা মাল পাবে তুমি এখানে সেগুলোকে তুলে নিয়ে এসে একদম বসিয়ে দেবে। এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 1/a, এন সমান সমান ওয়ান, আই অফ জিরো। এবার আই অফ জিরো যদি ডাইরেক্টলি বলে দিই, চলো পরের বারই বলছি, অসুবিধে নেই। 1/a এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 4a স্কোয়ার এক্স টু দি পাওয়ার 3 ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 12a³ এক্স এর স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 24 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 4 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স। ভালো কথা হলো। এবার মাইনাসে মাইনাসও হয়ে যাচ্ছে, প্লাস 24 ডিভাইডেড বাই এ ফোর। আই জিরো মানে কি? এইবার আই জিরো সমান সমান তুমি বলো এন সমান সমান জিরো হলে এখানে আচ্ছা এখানে তো হবে না, তুমি এখানে এন সমান সমান জিরো বসাও আই এন এর জায়গায় এটা। তো আই জিরো সমান সমান যদি বলো তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডিএক্স, রাইট। এক্স জিরো এটা যদি বলো, এক সেকেন্ড হ্যাং করেছে, এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে আর অন্য, তো এক্স জিরো সমান সমান আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে ওয়ান ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো ওয়ান লিখার আমি প্রয়োজন মনে করলাম না, বাকি ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন তুমি জানো, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ। তো মালটাকে বসালে এখানে কী হবে ডেফিনেটলি বুঝতে পেরে গেছো। 24 এ এ কী হবে বলো তো, এ ফাইভ হয়ে যাবে তাহলে এটা। চলো তাহলে একবারে লিখে দিচ্ছি, এখানে জায়গা নেই, তুমি পারলে আরেক লাইন টেনে দিতে পারো, সেটা নিয়ে অসুবিধে নেই। বাকি আমি এখানে বসিয়ে দিচ্ছি, এ ফাইভ হয়ে গেল আর ই টু দি পাওয়ার এ এক্স চলে আসবে জাস্ট। সো দিস ওয়ান, এইটুকুটাই জাস্ট আসবে, ঠিক আছে। তো আই ফোর আমরা ভেরি ভেরি ইজিলি আমরা কিন্তু এটা বের করে নিতে পারলাম, আমরা কিন্তু বসিয়ে নিতে পারলাম। তো ব্যাপারটা হচ্ছে নর্মালি তুমি যদি এটা করতে যেতে তাহলে ওই যে ইন্টিগ্রেশন বাই পার্টস যে ফর্মুলা সেটা দিয়ে অবশ্যই করা যাবে, ইউভি ইন্টিগ্রেশন অফ ইউভি দিয়ে অবশ্যই অবশ্যই এটাকে কিন্তু করা যাবে। কিন্তু ওই যে প্রসেসটা এত বড় লেন্দি যে তোমাকে ফর্মুলা ফেলতেই থাকতে হবে ফেলতেই থাকতে হবে, বিরক্ত লেগে যাবে পুরোপুরি। সো ইনস্টেড অফ দ্যাট তুমি যদি কী করো, রিডাকশন ফর্মুলাটাকে ইউজ করো, তাহলে ভেরি ভেরি ইজিলি এটাকে তুমি বের করতে পারছো। বুঝতেই পারছো, একদম ধরবে আর ছাড়বে, এখানে তোমার কাজ কিন্তু ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তো আগের বছরে এসছে এটা, আমি আশা করছি এইবার আর আসবে না, তবুও করিয়ে দিলাম। তোমার মনস্কামনাটা আমি পূরণ করে দিয়েছি। তবে ভেরি ভেরি ইজি প্যাটার্ন ছিল, সেটা নিয়ে আশা করছি তোমার স্পষ্ট ধারণা এতক্ষণ অবধি হয়ে গেছে। পরের রিডাকশন ফর্মুলাটার জন্য অবশ্যই আমি যেতে চাইবো, তো আশা করছি তুমি প্রস্তুত সেটার জন্যে। তো চলো তাহলে শুরু করা যাক। সব থেকে এরপরে করব যেটা, সেটা হচ্ছে দিস ওয়ান। চলো অলরাইট, হেডিং দিয়ে নাও, এখানে বলবে যে রিডাকশন ফর্মুলা, রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে হচ্ছে এম এক্স কস তার পাওয়ারে হচ্ছে এন এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। এই রিডাকশন ফর্মুলাটা আমাদের কি করতে হবে বন্ধু, এই রিডাকশন ফর্মুলাটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। चलो चलिए दोस्तों, इसका भी कुछ कर लेते हैं। তো ব্যাপারটা হচ্ছে
রিডাকশন ফর্মুলাটার জন্য এখানে তুমি দেখতে পাবে দুটো ভেরিয়েবল আছে, না এক্স তো ভেরিয়েবল আছেই আছে, এদের পাওয়ারের যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো যদি বলি তাহলে এখানে এম আছে এবং এন আছে দুটো। সো দ্যাট ইজ ওয়াই আমরা কি করব, এখানে যে লেট বলে কনসিডার করে নেব যেটা, সেটা হচ্ছে আই অফ এম কমা এন, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে হচ্ছে এম এক্স কস তার পাওয়ারে এন এক্স ইন্টু ডিএক্স, এইটা আমরা কনসিডার করে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু দুটো হচ্ছে ভেরিয়েবল আছে পাওয়ারে, দ্যাট ইজ ওয়াই আমি এম এন বলে সেটাকে ধরে নিলাম। অলরাইট, এরপরে কি তাহলে, এরপরে হচ্ছে এটা সমান সমান দেখো এই রিডাকশন ফর্মুলাটা করতে গেলে একটা স্পেসিফিক প্রসেস তোমাকে ফলো করতে হবে। আর আরেকটা জিনিস কনফার্ম করে দিচ্ছি যে রিডাকশন ফর্মুলাটা করার দুটো প্রসেস আছে। ঠিক আছে, যে কোনো একটা প্রসেস তুমি ফলো করতে পারো। ঠিক আছে, তো আমি চেষ্টা করব আমি দুটো প্রসেসই তোমাকে দেখিয়ে দিতে। তো দুটো প্রসেস ঠিক আছে, একটু সময় লাগবে, বাকি কোনো অসুবিধে নেই সেটা নিয়ে। চলো, তো প্রথম প্রসেসটা আমি তোমাকে বলে দিচ্ছি, এরপরে সেকেন্ড প্রসেসটাও বলে দেবো। ঠিক আছে, इंटीग्रेशन ऑफ क्या करने वाले हैं हम, এখানে আমরা কি করব, এই যে cos n cos x তার পাওয়ারে n আছে, তো এই cos x পাওয়ারে n, এই nটাকে ভেঙে নিচ্ছি। আমি কি করছি, n - 1x নিচ্ছি আর একটা cos x নিয়ে নিচ্ছি। তো আমাদের কাছে আছে sin of mx sin x তার পাওয়ারে m, আর এখানে হচ্ছে তোমার cos x টাকে আমি নিয়ে নিচ্ছি। আশা করছি তোমার কোনো অসুবিধা নেই এতে। তো ব্যাপারটা হচ্ছে কি, এরপরে করবোটা কি, এইবার আমরা চালাবো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি ইন্টু ডিএক্স। এই ইন্টিগ্রেশনটা আমরা এইবার চালাবো। কিভাবে চালাবো বা কি করে হবে ব্যাপার স্যাপার সেটা এইবার দেখা যাক। বিষয়টা হচ্ছে প্রথমে আমাকে চেক করতে হবে কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো, কোনটার ইন্টিগ্রেশনটা করা সহজ হবে, কোনটার ডেরিভেটিভটা করা সহজ হবে। তো বেসিক্যালি আমরা এটা ভেঙেছি সেই কারণে, বিকজ অফ ইন্টিগ্রেশনটা করার জন্য সম্ভব হয়। এই পার্টটার ইন্টিগ্রেশন করাটা খুব সহজ হবে। কেন বলছি, ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে এম ইন্টু কস এক্স ইন্টু ডিএক্স, এইটাকে আমি কনসিডার করলাম। এরপরে বন্ধু আমি কনসিডার করে নিচ্ছি সাইন এক্স সমান সমান জেড। তাহলে তুমি বলো এরপরে ইন্টিগ্রেশনটা তুমি কি বলতে পারবে। প্রথম কথা হচ্ছে ডেরিভেটিভ চালাবো, সাইনটা হয়ে যাবে আমাদের কস এক্স ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। cos x ইন্টু ডিএক্স যদি বলো, এই পার্টটা আমাদের কিন্তু চলে আসবে ডিজেড। আর সাইন এক্স তার পাওয়ারে এম যদি বলো, তাহলে সেটা আসবে তোমার জেড তার পাওয়ারে হচ্ছে এম, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ডিজেড। এখানে যদি ইন্টিগ্রেশন চালাও তাহলে ইন্টিগ্রেশন কি হবে, জেড প্লাস ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান, জেড তার পাওয়ারে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। তো ভেরি ইজিলি আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারি। দ্যাট ইজ ওয়াই এই পার্টটাকে ধরে নেবো আমরা ভি, এই পার্টটাকে ধরে নেবো আমরা ইউ। ঠিক আছে, এটার ডেরিভেটিভ করা ইজি হবে, তেমন কোনো ডিফিকাল্ট কোনো কাজ নয় সেটা। সো দ্যাট ইজ দ্য কেস, যে আমরা এইবার কন্টিনিউ করব। চলো তবে শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে প্রথমে ইউ কনসিডার করে নিচ্ছি cos n - 1 ইন্টু এক্স ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে হচ্ছে এক্স, এইটাকে এক কাজ করছি আমি, এইটাকে এইভাবে লিখে নিচ্ছি এক্স ইন্টু সাইন এক্স। ঠিক আছে, কারণ ডি অফ সাইন এক্স যদি বলো সেটা সমান সমান হচ্ছে কস এক্স ইন্টু ডিএক্স। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তোমাকে দেখিয়ে দিতে চাই। ধরো এইভাবে নিলাম আমি ব্যাপারটাকে, এটা সমান সমান কী হবে, ডেফিনেটলি কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তো ডি অফ সাইন এক্স সমান সমান হচ্ছে কস এক্স ইন্টু ডিএক্স। তো কস এক্স ইন্টু ডিএক্সকে একবারে আমি ডি অফ সাইন এক্স আকারে লিখে নিলাম, বিকজ অফ একটু কম লিখতে হবে, দ্যাট ইজ ফাইন। ঠিক আছে, অলরাইট, মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ cos তার পাওয়ারে হচ্ছে কি n - 1 ইন্টু এক্স ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে হচ্ছে mx ইন্টু d অফ সাইন এক্স। ঠিক আছে, আশা করছি দারুণ হয়েছে ব্যাপারটা। তো এটা ইকুয়ালস টু যেটা পাওয়া যাচ্ছে বন্ধু, cos অফ n - 1 ইন্টু এক্স, সোজা সাপটা বাংলা ভাষায় একদম আতিপাতি ক্যালকুলেশন চালাবে। এইটা সমান সমান কী পাওয়া যাবে, ডেফিনেটলি বুঝতে পারছো, সাইন তার পাওয়ারে এম প্লাস ওয়ান ইন্টু এক্স, সাইন এক্স তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। ভেরি ইজি, ভেরি সহজ। তুম বলেগা দারুণ চলছে গাড়ি।
এইবার এখানে কি করব আমরা, আমরা এখানে ডেরিভেটিভ চালাবো। তার মানে প্রথমে n মাইনাস ওয়ান চলে আসলো, পাওয়ার কস অফ এক্স, তার পাওয়ারে n মাইনাস টু হয়ে গেল, এটা পাওয়ার কমে গেল এক। তারপরে কস এক্সের ডেরিভেটিভ যদি বলো তাহলে সেটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্স মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। অলরাইট, তো মাইনাসে মাইনাসে এটা প্লাস করে নিচ্ছি তাহলে, এটা ঠিক আছে, এটা সাইনে রাখলাম। অলরাইট, এরপরে এটা কি, এটা হচ্ছে বন্ধু সাইন, তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান, মানে এই যে আতিপাতি ইন্টিগ্রেশন, ডিএক্সটাকে বাইরে ছিল সেটা রাখলাম এইভাবে। ওকে, চলো তাহলে কন্টিনিউ করা যাক। এখানে এম প্লাস ওয়ানটাকে প্রথমে নিয়ে নিচ্ছি, সাইন অফ এম প্লাস ওয়ান ইন্টু সাইন এক্স, তার পাওয়ারে এম প্লাস ওয়ান, কস এক্স তার পাওয়ারে হচ্ছে এন মাইনাস ওয়ান, প্লাস হচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। ঠিক আছে, অসুবিধে নেই এটা নিয়ে। এরপরে সাইন কস, আচ্ছা এইভাবে আসলো তাই তো, ঠিক আছে। এখানে আমি কি করছি, এখানে যদি ভালো করে লক্ষ্য করো, কস তার পাওয়ারে আছে এন মাইনাস টু, ঠিক আছে। এবার সাইনের পাওয়ার যদি দেখো, এখানে সাইনের পাওয়ার যদি দেখো তাহলে সাইনের পাওয়ার হবে এম প্লাস টু, এখান থেকে ওয়ান আসবে, এম প্লাস ওয়ান আছে, এম প্লাস টু হবে। তো আমি এ কাজ করছি যে সাইন এম করে নিচ্ছি, প্লাস টু যেটা আছে সেটাকে আমি সাইন স্কোয়ার করে দিচ্ছি, সাইন স্কোয়ার অফ এক্স ইন্টু ডিএক্স। এবার এই সাইন স্কোয়ারটাকে, ঠিক আছে, আমাকে একটু কম লিখতে হবে, দ্যাট ইজ ওয়াই এটা ডাইরেক্টলি করে দিচ্ছি। আশা করছি না বুঝতে তো পারবে, বাকি ব্যাপারটা হচ্ছে আরেক লাইন লিখলে ভালো হতো আর কি, তবে একটু বেশি লিখতে হচ্ছে, তো দ্যাট ইজ ওয়াই ডাইরেক্টলি এখানে লিখে নিলাম। ঠিক আছে, তো করলামটা কি ডেফিনেটলি বুঝতে পেরেছো, সাইন তার পাওয়ার এম, প্লাস টুটাকে হচ্ছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের জায়গায় রিপ্লেস করলাম ওয়ান মাইনাস কস স্কোয়ার অফ एक्स। सही है, चलिए फिर शुरू करते हैं। এরপরে হচ্ছে বাঁদিকের পার্টটা যেমন আছে তেমনটাই থাকবে, তার কোনো রকমের চেঞ্জেস আসবে না, তার কোনো রকম চেঞ্জেস আসবে না, তুমি যাই করো না কেন। বাকি ডান দিকের পার্টটাই একটুখানি চেঞ্জ আসবে। তো সেটার জন্য প্রথমে দেখো এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন অফ, এখানে কি প্রথমে সাইনটা আছে, সাইন তার পাওয়ারে হচ্ছে এম এক্স কস এন মাইনাস টু এক্স ইন্টু ডিএক্স। কী করলাম, এই ওয়ানের সাথে এটাকে মাল্টিপ্লাই করে নিলাম, হলো ইন্টু ডিএক্স করে নিলাম, মাইনাস এই মাইনাসটাকে রাখলাম, এটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করবো এবার, মাইনাস ইন্টিগ্রেশন অফ, বা তুমি বলতে পারো হচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন অফ হচ্ছে সাইন তার পাওয়ারে এম এক্স কস তার পাওয়ারে হচ্ছে এন এক্স ইন্টু ডিএক্স। ঠিক হ্যাঁ, আশা করছি ব্যাপারটা স্পষ্ট। কেন, কারণ এখানে হচ্ছে দুটো কস আছে না, কস স্কোয়ার, তো কস স্কোয়ার এখানে পাওয়ারটা অ্যাড হয়ে গেলে তোমার শুধুমাত্র এন হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য কেস, এইভাবে ব্যাপারটা পুরোপুরি উঠে আসলো আমাদের কাছে। তো সবই তো ঠিক আছে, তাহলে করবোটা কি এরপরে, এরপরে খুবই স্পষ্ট সহজ সাধারণ ব্যাপার তোমাকে এখানে কন্টিনিউ করতে হবে, আর কিছুই নয়। বিষয়টা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান। এইবার বন্ধু আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে এখানে আই এম এন আছে না, আই এম এন সমান সমান দিস ওয়ান সাইন তার পাওয়ারে এম কস তার পাওয়ারে এন। তো এম এর জায়গায় এম আছে, ঠিক আছে, এন এর জায়গায় যদি এন মাইনাস টু বসিয়ে দিই, এন এর জায়গায় এন মাইনাস টু বসিয়ে দিলে এটা দেখতে কেমন হবে, আই অফ এম কমা এন মাইনাস টু, তো সেটাই বসিয়ে দিচ্ছি, এম কমা এন মাইনাস টু। আর ডান দিকের এই পার্টটা যদি বলো তাহলে দিস পার্ট ইজ নাথিং বাট এন মাইনাস ওয়ান বাই হচ্ছে, এই রে এক সেকেন্ড জাস্ট গিভ এ সেকেন্ড, কী হলো, হ্যাং করে গেছে, এক সেকেন্ড। এই পার্টটা দেখি খুব ভালো করে বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে নাথিং বাট আই অফ এম এন, কারণ এটাই একেবারে ডাইরেক্টলি আমাদের চলে এসছে। ঠিক আছে, চলো, বোর্ডটা হ্যাং করেছে, জাস্ট গিভ এ সেকেন্ড। ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান আই অফ এম কমা এন। তো ডেফিনেটলি বুঝতে পারছো এই ডান দিকের পার্টটাকে আমাকে বাঁ দিকে ছুড়ে দিতে হবে একদম, সেখানে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, আই অফ এম এনটাকে খুঁজে বের করে নিতে হবে, কারণ আলটিমেটলি আমরা যেটা বের করতে চাইছি সেটা হচ্ছে আই অফ এম এন।
রিডাকশন ফর্মুলা অফ কোনটা, রিডাকশন ফর্মুলা অফ দিস ওয়ান, যে ইন্টিগ্রেশন অফ এটা সমান সমান আমরা কি লিখতে পারি, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই আমরা আই এম এন এনি হাউ সামহাউ বের করব। চলো শুরু করা যাক তাহলে। অতএব বলে ফাইনালি তুমি এখানে বলো পরের পেজে, আমি বলছি কি ব্যাপার বলো তো পেজটা। চলো, তো এখানে হচ্ছে আমাদের কাছে কি আসবে বলো তো, 1 প্লাস এন মাইনাস 1, therefore 1 plus n minus 1 divided by n minus 1 divided by m plus 1 divided by m plus 1 I of m comma n সমান সমান কি পাবো আমরা বন্ধু, আমরা ডান দিকের এই যে মালগুলো পড়ে আছে এগুলোই পাবো, আর অন্য কিছু তেমন পাবো না। তো বেশি এক্সপেকটেশন রেখে লাভ নেই, যা আছে সেগুলো নিয়েই কাজ চালাতে হবে আমাদের। সাইন তার পাওয়ারে হচ্ছে কি ছিল, এম প্লাস ওয়ান ইন্টু এক্স, কস তার পাওয়ারে ছিল এন প্লাস, সরি এন প্লাস না মনে হয় এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান इंटू एक्स। তারপরে उसके बाद क्या है, प्लस प्लस হচ্ছে n माइनस वन डिवाइडेड बाई m प्लस वन इंटू आई ऑफ m कमा n माइनस टू, তাই তো, কমা m m মাইনাস টু n মাইনাস টু। অলরাইট, ঠিক আছে। এরপর সোজা সাপটা বাংলা ভাষায় ক্যালকুলেশন। তো ক্যালকুলেশন করার পরে তুমি যেটা পাবে সেটা ডেফিনেটলি বুঝতে পারছো, যেটা পাবে সেটাকে ডান দিকে চালিয়ে দিতে হবে আর কি। তো ক্যালকুলেশন করে ওভারঅল তুমি যেটা পাবে সেটা হচ্ছে এম প্লাস ওয়ান নিচে লসাগু, আর উপরে হচ্ছে এম প্লাস এন। তো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে এম প্লাস এনগুলো চলো লিখেই দেখাই পুরোপুরি। এম প্লাস এন ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টু আই অফ এম কমা এন, এটা সমান সমান হচ্ছে আই সরি ওয়ান ডিভাইডেড এম প্লাস ওয়ান, সাইন তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এক্স, কস তার পাওয়ারে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান আই অফ এম কমা এন মাইনাস টু, ঠিক আছে। और বলে চালাও, এখানে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান সব জায়গা থেকে কিন্তু আউট হয়ে যাবে, আর ডিভাইড আমরা করে দেবো তাহলে এম প্লাস ওয়ান দিয়ে, এম প্লাস এন দিয়ে। তাহলে আই অফ এম কমা এন এটা সমান সমান কী পাবো বলো, ওয়ান বাই এম প্লাস এন, সাইন তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এক্স, কস তার পাওয়ারে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন আই অফ এম কমা এন মাইনাস টু। অলরাইট, তো আশা করছি তোমাকে পুরোপুরি ব্যাপারটা ঝাঁ চকচকে করতে পেরেছি। আলটিমেটলি যেটা উদ্দেশ্য ছিল জীবনের সেটা পূরণ করতে পেরেছি, সেটাই দেখে ভালো লাগছে যে আই অফ এম এন তার মানে ইন্টিগ্রেশন যেটা দেওয়া আছে সেটার রিডাকশন ফর্মুলাটা আমরা ফাইনালি বের করতে পেরেছি। ব্যাপারটা বুঝতে পারলে তো, ইন্টিগ্রেশনের এই যে ফর্মুলাটা ফাইনালি আমরা বের করতে পেরেছি। এটা হলো এক নাম্বার প্রসেস। এতক্ষণ ধরে শুধুমাত্র এক নাম্বার প্রসেসটা নিয়েই ঘাটাচ্ছিলাম, এরপরে দুই নাম্বার প্রসেসেও আমি তোমাকে বলবো এটা কি করে প্রমাণ করব। অলরাইট, তো আশা করছি তুমি প্রস্তুত। तो जवान, हाउ इज़ द जोश? वेरी लो सर। चलिए फिर शुरू करते हैं। सेकेंड বা অল্টারনেট প্রসেস কি করে বলবো বলো, অল্টারনেট প্রুফ বা অল্টার এল, অল্টারনেট প্রসেস। তো অল্টারনেট প্রসেসটা কেমন হবে বন্ধু সেটা দেখে নাও দেখি। তো চালু শুরু আরম্ভ হোক। আমাদের কাছে কি আছে, আইএমএন দেওয়া আছে তাই তো, সেটাকে লিখে নিই। আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আইএমএন ইন্টিগ্রেশন অফ, যেটা সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ এম এক্স কস তার পাওয়ারে এন এক্স ইন্টু ডিএক্স, তাই তো। উসকে বাদ क्या, এরপরে কি বলো, এরপরে হচ্ছে সমান সমান তুমি বলবে এর আগে কী করেছিলাম, আমি সাইনটাকে ভেঙে নিয়েছিলাম নাকি, এর আগে আমরা যেমন আচ্ছা কসটাকে ভেঙে নিয়েছিলাম, এর আগে যেমন কসটাকে ভেঙে নিয়েছিলাম এইবার আমরা সাইনটাকে ভেঙে নেব। তার মানে সাইন লিখবো এম মাইনাস ওয়ান ইন্টু সাইন ইন্টু ডিএক্স। ব্যাপারটা বোঝা গেল? চলো এইবার তাহলে সাইন ভাঙবো। তাহলে সাইন ভাঙি, চালাও এবার কাস্তে হাতুড়ি চালাও। কি চালাবে বলো, কাস্তে হাতুড়ি চালাবে?
না অন্য কিছু চালাবে? তোমার কাছে যা হাতিয়ার আছে, চাকু, ছুরি, কাঁচি, সব চালিয়ে এখানে তোমাকে যেটা করতে হবে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, সেটা হচ্ছে সাইন তার পাওয়ারে m-1 ইন্টু এক্সটাকে রাখবে, কস তার পাওয়ারে এন এক্সটাকে রাখবে এবং সাইন এক্সটাকে আলাদাভাবে সেপারেটলি এখানে আমি লিখে নিলাম। এবার খুব ভালো করে বুঝতে পেরে গেছো যে এই পার্টটাকে খুব সুন্দরভাবে ইন্টিগ্রেশন করা সম্ভব। যদি বিশ্বাস না হয়, আমি জানি তুমি আমায় বিশ্বাস করবে না, সেটার জন্য ডান দিকে একটু লিখে দেখাচ্ছি তোমাকে, কস তার পাওয়ারে এন এক্স ইন্টু সাইন এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, এবার সাইন এক্স সমান সমান জেড, সরি কস এক্স সমান সমান জেড কনসিডার করে নাও। এখান থেকে তুমি বলবে মাইনাস অফ সাইন এক্স ইন্টু ডিএক্স সমান সমান হচ্ছে ডিজেড। তাহলে উত্তর দেবে তুমি আমাকে এটা সমান সমান কি আসছে, মাইনাস অফ জেড তার পাওয়ারে এন, আর এই মালটা সমান সমান নাথিং বাট ডিজেড। অ্যাকচুয়ালি এই মালটা সমান সমানই হচ্ছে আসবে মাইনাস অফ, মাইনাস অফ ডিজেড। ঠিক আছে, সাইন এক্স ডিএক্স সমান সমান মাইনাস অফ ডিজেড, তো মাইনাসটাকে সামনের দিকে নিয়েছি। তো এইভাবেই আমরা কি করতে পারবো, এইটার ইন্টিগ্রেশনটা সম্পন্ন করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে কাজ চালানো যাক একই রকমভাবে। তো এখানে কিন্তু একটা কিন্তু মাইনাস আসছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চলো তো সময় নষ্ট না করে শুরু করা যাক কাজ। তো ব্যাপারটা হচ্ছে যে এইটাকে ধরে নেব ইউ। ইউ যদি কনসিডার করি সাইন তার পাওয়ারে m-1 ইন্টু এক্স, ভিটা হচ্ছে তোমার কাছে যেটা হবে ইন্টিগ্রেশন অফ কস এক্স সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এইটাকে লিখে নিচ্ছি, সেটা হচ্ছে কস তার পাওয়ারে এন এক্স, আর এটাকে লিখে নিচ্ছি হচ্ছে ডি অফ সাইন এক্স, ডি অফ সাইন এক্স, ডেরিভেটিভ অফ সাইন এক্স। না, ভুল বললাম, কি ব্যাপার, আমি এটা কি আগেও ভুল লিখেছি? দাঁড়াও এক সেকেন্ড, আমাকে একটু চেক করে নিতে দাও তো, আশা করছি ভুল লিখিনি। না, ঠিকই আছে, এটা হবে ডেফিনেটলি ডি অফ কস এক্স। এবার সামনের দিকে ডেফিনেটলি একটা মাইনাস আসবে, তুমি খুব ভালো করে বুঝতে পারছো। তো মাইনাসটাকে কি সামনে নিয়ে নেব আমি, সাইন এক্সটাকে এখানে নিয়ে নিলে ভালো হতো। এক কাজ করছি, কাজটা হলো এই ইন্টিগ্রেশনটাকে এখানে না নিয়ে আমি সামনের দিকে নিয়ে নিচ্ছি। জাস্ট গিভ মি সেকেন্ড, ইন্টিগ্রেশনটাকে সামনের দিকে নেব। ঠিক আছে, সমান সমানটা লিখব সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ দিস ওয়ান। ঠিক আছে, অলরাইট, চলো দেখি তাহলে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা প্রথমে এটা হলো ইউ আর এটা হলো তোমার কাছে ভি। ইউ ভি তোমার কাছে স্পষ্ট, একেবারে ঝাঁ চকচকে। তাহলে তুলবে আর বসাবে। প্রথম কথা হলো মাইনাসটা থাকছে সাইন অফ m-1 ইন্টু এক্স, এবং কি যে ভুলভাল কাজ করছি আমি, এই মাইনাসটা আমার গন্ডগোল হয়ে গেল। মাইনাস ইন্টিগ্রেশনটা তো হবে না, প্রথমে ইউ ভি এক্স মানে কস তার পাওয়ারে এন এক্স ইন্টু ডি অফ কস এক্স হলো। এখানে মাইনাস আসার কথা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। इंटीग्रेशन ऑफ क्या मिलेगा बच्चे लोग तुमको, डी डी एक्स ऑफ साइन ऑफ यू, यू बोलो तो साइन ऑफ m-1 इंटू एक्स, इंटीग्रेशन ऑफ कॉस तार पावर एन एक्स डी ऑफ कॉस एक्स। অলরাইট অলরাইট, এই ব্যাপারটা আশা করছি ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি। যদি ঝাঁ চকচকে করে তুলতে পারি তাহলে এইটা সমান সমান কী আসবে, এখানে তো লেখা যাচ্ছে না, আমি পরের পেজেই লিখে দেখাচ্ছি তোমায়। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা লিখি ব্যাপারটাকে। তো পরের পেজে হচ্ছে প্রথম কাজটাই হলো মাইনাস অফ সাইন, মাইনাস অফ সাইন তার পাওয়ারে হচ্ছে m-1 ইন্টু এক্স, m-1 ইন্টু এক্স, এটা হচ্ছে, এটা কি আসবে ইন্টিগ্রেশন অফ কস তার পাওয়ারে এন এক্স ডি অফ দিস ওয়ান, এটা ইকুয়ালস টু হচ্ছে যদি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা আসবে কস, তাই তো, সেটা আসবে তোমার কাছে কস তার পাওয়ারে হচ্ছে
এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই, যাই হোক এক্স আসছে, ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, আর এর আগেই যে কাজটা করলাম আর কি। ঠিক আছে, কারণ ডিজেড সমান সমান হচ্ছে দিস মান, মাইনাসটা নিয়ে না গন্ডগোল হয়ে গেল এই জায়গাটা। এখন মনে হচ্ছে যে এখানেও একটা মাইনাস আসবে, কিন্তু মাইনাস অ্যাকচুয়ালি মাইনাসটা আসবে না, কারণ মাইনাসটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি এখানে। ঠিক আছে, অলরাইট, তো বেশি কিছু না ভেবে চলো শুরু করি। চলো ঠিক আছে, প্লাস অফ কী হবে বলো? প্লাস অফ হচ্ছে তোমার কাছে এটা এম মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ এম মাইনাস ওয়ান সাইন তার পাওয়ারে হচ্ছে এম মাইনাস টু ইন্টু এক্স, আর সাইন এক্সের একবার ডেরিভেটিভ হবে, সেটা হচ্ছে কস অফ এক্স। অলরাইট, ঠিক আছে। বাকি নেক্সট ইন্টিগ্রেশনটা যেটা বেরোবে সেটা খুব ভালো করে বুঝতে পারছো, যে cos of n plus 1 into x divided by n plus 1 into dx. অলরাইট, দেখো এই যে ইন্টিগ্রেশনটা আছে না, cos nx into d of cos of x, এটা কেমনভাবে ট্রিট হবে বলো তো? এটা ট্রিট হবে, এটা যেন দেখতে z তার পাওয়ারে n ইন্টু dz, তাহলে এখানে তো কোনো মাইনাস আসার কোনো চান্সই নেই। দ্যাট ইজ ওয়াই অ্যাকচুয়ালি মাইনাসটা এখানে আসবে না। ঠিক আছে, এটা নিয়ে আবার কনফিউশনে থেকে যেও না এখনও অবধি, আমি বললাম না, তবে এটা অ্যাকচুয়ালি দিস ওয়ান। ঠিক আছে, অলরাইট, এত দূর পর্যন্ত আসতে পেরেছি, সৌভাগ্যের ব্যাপার। তোমার না, আমার সৌভাগ্যের ব্যাপার। তুমি এতক্ষণ ধরে টিকে আছো, এখনও তুমি রিলস দেখতে চলে যাওনি, এটা সৌভাগ্যের ব্যাপার। সাইন তার পাওয়ারে এম মাইনাস ওয়ান ইন্টু এক্স, কস তার পাওয়ারে এম প্লাস ওয়ান ইন্টু এক্স, প্লাস অফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে হচ্ছে এম মাইনাস টু এক্স, কস তার পাওয়ারে কী হবে বন্ধু? তুমি বলবে এখানে এন এক্স, এনটাকে নেব, প্লাস টু আসবে এখানে, কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছো প্লাস টু আসবে। আমি কস স্কোয়ার অফ এক্স নিলাম, কস স্কোয়ার এক্সটাকে আমি লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স। ঠিক আছে, তো কোনো রকম মাত্তব্বরি করিনি আমি এখানে, তুমি দেখলেই বুঝতে পারবে, কারণ আমি জাস্ট এটাকে মেলানোর জন্যে আমি করছি। ঠিক আছে, এর আগের বার ঠিক যেমন করেছিলাম আর কি, cos n plus 1 into x plus this one is m minus 1 divided by n plus 1. ऑल राइट, तुमको समझ में आ गया अच्छे से? তাহলে তুমি বলবে ঝাঁ চকচকে একটু কমেন্ট করে দাও দেখি। মাইনাস অফ এম মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান, কী করলাম বুঝতে পারছো তো? আরে বাচ্চে লোক, এমনি বলি না, বাচ্চে ওয়ানকে সাচ্ছে, এটার সাথে একবার মাল্টিপ্লাই করছি, এটার সাথে একবার মাল্টিপ্লাই করছি, আর ইন্টিগ্রেশনটা চালান করছি, একবার এর সাথে একবার এর সাথে। ইন্টিগ্রেশন দুই জায়গায় ভালোবাসা করবে, তো সেটা আমরা করে দেখাচ্ছি। সাইন অফ এম মাইনাস টু এক্স, ও সরি 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 সরি, এটা তাহলে স্কোয়ার আছে, এখানে এম মাইনাস টু আছে, তার মানে কি হবে প্লাস টু, তো প্লাস টু মাইনাস টু কাটাকাটি হবে, আর সাইন এম এক্স আমাদের কাছে চলে আসবে, কস এন এক্স ইন্টু ডিএক্স। অলরাইট অলরাইট, দারুণ হয়েছে, আশা করছি তোমার দারুণ লেগেছে ব্যাপারটা। ঠিক আগের মতোই যেভাবে চলছিল গাড়ি, একই রকমভাবে গাড়ি চালিয়েছি, কিচ্ছু করিনি, এদিক থেকে ওদিক একদমই করিনি আমি। তো ব্যাপারটা হচ্ছে এইবার আমরা কি করব বলো তো? এইবার নামকরণ করে দেবো, cos তার পাওয়ারই হচ্ছে n প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এই পার্টটা কী নামকরণ করতে পারি বন্ধু? আই অফ এম মাইনাস টু কমা হচ্ছে এন। ঠিক আছে, আর এই পার্টটা নামকরণ করতে পারি হচ্ছে এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু এই পার্টটা কি? উত্তর দেগা তুম লোক, আই অফ এম কমা এন, নাথিং বাট আই অফ এম কমা এন। অলরাইট, চলো তাহলে এইবার কি করব,
बैठे बैठे क्या करेंगे, करना है कुछ काम। चलाओ এবার अंताक्षरी चलाओ, कुछ तो कर नहीं सकते। सो देयर फॉर बोले आई ऑफ एम एन, आई ऑफ एम एन সমান সমান হচ্ছে দিস ওয়ান। তো অ্যাকচুয়ালি আই অফ এম এনটাকে এইভাবে না লিখে আমি এক কাজ করছি, এই পার্টটাকে বাঁ দিকে প্রথমে চালান করে দিচ্ছি, সেটা চলে আসবে ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সরি ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ইন্টু আই অফ এম কমা এন। এইটা সমান সমান হচ্ছে মাইনাস অফ ওয়ান বাই এন প্লাস ওয়ান সাইন তার পাওয়ারে হচ্ছে এম মাইনাস ওয়ান ইন্টু এক্স কস তার পাওয়ারে এন প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস অফ এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আই অফ এম মাইনাস টু কমা এন। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত আশা করছি তোমার কোনো রকমের অসুবিধে নেই, কোনো কষ্ট নেই তোমার জীবনে। এখানে একটু ক্যালকুলেশন সোজাসাপটা বাংলা ভাষায় যদি করি তাহলে আলটিমেটলি সেটা দেখতেও ঠিক দারুণ সুন্দর হয়ে যাবে। ঠিক এইরকম এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস অফ এন প্লাস ওয়ান। তার মানে আর যাই হোক না কেন এখানে এন প্লাস ওয়ানগুলো এখানে কিন্তু এইবার গায়েব হতে চলেছে। ঠিক আছে, এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আই অফ এম মাইনাস টু কমা এন। করবোটা কি, আমরা এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ানকে রাস্তা থেকে সরিয়ে দেব এবং অন্যদিকে এম প্লাস এন দিয়ে এইবার এখানে ডান দিকে পাঠিয়ে দিলে তাহলে ভাগ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তো আই অফ এম কমা এন সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস অফ এম প্লাস এন সাইন তার পাওয়ারে হচ্ছে এম মাইনাস ওয়ান ইন্টু এক্স কস অফ এন প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন আই অফ এম মাইনাস টু কমা এন। অলরাইট, চলো তাহলে জায়গাটা আমি যদি বাক্স বানিয়ে দিই তাহলে তুমি বলবে তোমার একটু মনে শান্তি আসুক। ঠিক আছে, কারণ আমরা আলটিমেট ডেস্টিনেশনে ফাইনালি পৌঁছে গেছি। উদ্দেশ্যই এটা ছিল প্রথম থেকে যে আই এম এনটাকে বের করব, আর আই এম এনটাকে অলরেডি আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, তো এই দুটো প্রসেস ডেফিনেটলি প্রসেস দুটো একটু একটু আলাদা পরস্পরের থেকে, কারণ কমনটা আমরা ঠিক অন্যরকমভাবে নিচ্ছি, দুটো আলাদা আলাদাভাবে ভাঙচুর চালাচ্ছি। তো একবার সাইনকে ভাঙচুর চালাচ্ছি, একবার কসকে ভাঙচুর চালাচ্ছি। সো দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু আলাদা আলাদা আসলো। ঠিক আছে, অলরাইট, তো রিডাকশন ফর্মুলা আশা করছি তোমার দারুণ লেগেছে এটা। এবার বিষয়টা হলো যে তোমাদের যদি সিলেবাসটা দেখো একটুখানি, সিলেবাসটায় দুটো জিনিস বলার আছে, সেটা হচ্ছে এখানে কি আছে বলো তো, কোয়েশ্চেনটা একটুখানি দেখে নাও। এখানে আছে সাইন তার পাওয়ারে এম এক্স কস তার পাওয়ারে এন এক্স ইন্টু ডিএক্স। সিলেবাসে চলো, সিলেবাস কোথায় আছে, সিলেবাস এখানে আছে, সাইন এম আছে আর কস এন। সিলেবাসে যদি দেখো সাইন এন আছে আর কস এম আছে, তার মানে উল্টোটা আছে। কি বললাম, এর আগেরটাই যদি দেখি, কই যাচ্ছে, হ্যাঁ এর আগেরটা বলতে এটার কথা বলছিলাম যে এখানে যদি দেখো সাইন তার পাওয়ারে আছে কি এম, কস তার পাওয়ারে আছে এন। ঠিক আছে, এখানে সিলেবাসে যদি দেখো সাইন তার পাওয়ারে এন কস তার পাওয়ারে এম। তার মানে কি, এবার তোমাকে একটা টাস্ক দিই আমি, সেই টাস্কটা হচ্ছে এইটাকে বের করা। ঠিক আছে, তো এটা টাস্কটা দেওয়ার দুটো কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে তোমার এই জায়গাটা যেটা সিলেবাসে পুরোপুরি দেওয়া আছে সেটা তোমার রেডি হয়ে যাবে, খাতায় তৈরি হয়ে যাবে। আর দুই নাম্বার টাস্ক হলো কি, যে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তো প্র্যাকটিসের জন্যই মূলত আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার যেটা কাজ হলো HW বলতে পারো, যে এই যে মালটা তুমি দেখতে পাচ্ছ এই মালটা তুমি নিজে থেকে বের করো। ঠিক আছে, আমি ইচ্ছে করেই সেই কাজটা করেছি, যে সাইনের পাওয়ারে হচ্ছে এম নিয়েছি, কসের পাওয়ারে এন নিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করেছি। কিচ্ছু নেই, কোনো পার্থক্য নেই, একই ব্যাপার। এম এন মানে যাই, মানে তুমি যেটা যেমনভাবে নামকরণ করবে সেভাবে রিডাকশন ফর্মুলাটা বেরিয়ে আসবে আর কি। ঠিক আছে, তো এই রিডাকশন ফর্মুলাটা তুমি একটুখানি বের করবে। ঠিক আছে, তাহলে তোমার রেডি হয়ে যাবে ব্যাপারটা। অবশ্যই করবে, বিকজ অফ তোমার প্র্যাকটিস হবে সেটার জন্য। আরেকটা প্রশ্ন হবে এখানে সবথেকে বড়, সেটা হচ্ছে যে এইটা যে কোশ্চেনটা আছে বা সিলেবাসের মধ্যে পার্টটা আছে, এটা অ্যাকচুয়ালি বলতে পারো এখানে সামথিং কিছু একটা মিস্টেক হয়েছে। আর
মিস্টেক হওয়ার পর এটা লেখা হয়েছে, কারণ ব্যাপারটাকে আমি তোমাকে ভালোভাবে বলে দিচ্ছি। কারণ এটা যদি দেখো, দিস ইজ নাথিং বাট সাইন, তার পাওয়ারে হচ্ছে এম প্লাস এন এক্স ইন্টু ডিএক্স। ব্যাপারটা বোঝা গেল? সাইনের পাওয়ারে এখানে এন আছে, সাইনের পাওয়ারে এম আছে, তাহলে দুটোকে একবারই আমি লিখতে পারি সাইন তার পাওয়ারে এম প্লাস এন। আর এটা অলরেডি আমরা করেছি, কোথায় করেছি বলো তো? তার উপরে এই যে দেখো দিস ওয়ান। তো এটা অ্যাকচুয়ালি অন্য কিছু দিতে চাইছিল, এরা এখানে এরকম কিছু একটা লিখে রেখেছে, ঠিক আছে? সেটা দেখবে কোনো বইয়েও কোথাও নেই। তো এটার কারণটাই হলো এটা যে এই জায়গাটা অ্যাকচুয়ালি ভুল লেখা হয়েছে। তো কোনো ব্যাপার না, সেটা নিয়ে অসুবিধা নেই। আমরা বাকি যেগুলো রিডাকশন ফর্মুলা আছে সেই রিডাকশন ফর্মুলাগুলো এইবার করব, ঠিক আছে? তো আশা করছি জায়গাটা স্পষ্ট করে দিলাম। তোমার কাজ হবে কি, তোমার কাজ হলো এই নেক্সট পার্টটা এটা একটুখানি উদ্ধার করে নেওয়া, ঠিক আছে? চলো, তো অলরেডি করে দিয়েছি, দুইবার করে করে দিলাম, ধরো দুইবার তোমার প্র্যাকটিস হয়ে গেল জায়গাটায়। তো সেটাকে তুমি একটুখানি করবে, ঠিক আছে? তো পরের রিডাকশন ফর্মুলাটার জন্য যে ডেফিনেটলি আমি যাব, সেটার জন্য তোমাকে আগে হেডিং দিয়ে নিতে হবে। হেডিংটা দেবে কীভাবে সেটা যদি বলো। ওকে, তো সেটা রিডাকশন ফর্মুলার হেডিংটা হচ্ছে reduction formula for integration of cos তার পাওয়ারে হচ্ছে এম এক্স এরকম, আর সাইন এন এক্স ইন্টু ডিএক্স। সিলেবাসে কিন্তু তোমার নেই, তবুও করে নেব আমরা এইটাকে, ঠিক আছে? ছেড়ে কথা এইবার আর বলছি না আমি, ঠিক আছে? আগের বারে আমি অ্যাকচুয়ালি একটু করে পড়িয়েছিলাম যে ধরে ধরে বা ধরো জিনিসগুলোকে ছেড়ে ছেড়ে একটুখানি পড়িয়েছিলাম। বাট এইবার আমি করবো না, এবার পুরো সিলেবাসটা যেভাবে মেজর তোমাদের পড়ানো হয় সেভাবেই মাইনরটাকেও আমি এবার পড়াচ্ছি, ঠিক আছে? এবার মাইনরের ব্যাপারটা তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা জিনিস আমি লিখে লিখে দেবো, প্রত্যেকটা জিনিস এখানেই তৈরি করে দেবো, যে আলাদা করে তোমার নোটসের কোনো প্রয়োজন পড়বে না, যে আমাকে আলাদা করে নোটস দিতে হচ্ছে, আলাদা করে বলতে হচ্ছে এইটাকে প্র্যাকটিস করো এইটাকে প্র্যাকটিস করো, সেটার যেন প্রয়োজন না পড়ে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য কেস হিয়ার। কারণ ম্যাক্সিমাম যেটা দেখা গেছে মাইনর স্টুডেন্টদের ক্ষেত্রে যে মানে মাইনর যে টপিকটা থাকে, যে সাবজেক্টটা থাকে, সেটাকে অতটা বেশি গুরুত্ব দিতে চায় না। তো মেজর প্রবলেম এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের যেটা, সেটা হচ্ছে যে তোমার অ্যাটেনশন, ঠিক আছে? একটু জ্ঞান দিয়ে দিই হালকা করে, ঠিক আছে? অ্যাটেনশন প্রবলেমটা এখন হচ্ছে সব থেকে বেশি। ক্লাসের মধ্যে যা হচ্ছে হচ্ছে, তারপরে বাড়িতে গিয়ে যে পড়াশোনাটা হবে সেটা সময় কোথায়? আরে রিলস দেখতে তো তোমার ডেলি রিজার্ভ 3 থেকে 4 ঘন্টা সময় লাগে মানুষের, লাগে কি লাগে না? তো ব্যাপারটা হচ্ছে যে দ্যাট ইজ ওয়াই টাইমটা বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে যায়, যে নিজে যে সে সময় দেবে পড়াশোনার জন্য, নিজে তো তাকে একটা সময় দিতে হবে, সময় করে তো পড়াশোনাটা করতে হবে। তো প্রতিনিয়ত সেই সময়টা আর সম্ভব হচ্ছে না, সেই টাইমটা দেওয়ার সম্ভব হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই মাইনরের প্ল্যানিংটা আমি ঠিক এরকম করেই করেছি, যে যা হবে, যে ওই যে প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের করে না, যে প্রাইমারি স্কুলে যাবে, সেখানে গিয়ে পড়ানো হবে, সেখানে গিয়ে চলছে মিড ডে মিল, খিচুড়ি খাওয়া চলছে, যা হবে সেখানেই হবে। তোমাকে খালি হাতে যেতে হবে, খালি হাতে গিয়ে প্রাইমারি স্কুলে ঢুকলে, স্টুডেন্ট ঢুকলো গিয়ে সেখানে গিয়ে পড়াশোনা করলো, সেখানেই আবার বইগুলোকে রেখে দিয়ে আবার বাড়ি চলে আসলো। তো এইরকম হলো ব্যাপারটা আর কি। যাই হোক, শেষের দিকে অবশ্যই আমি তোমার গলা টিপে ধরবো, কারণ তখন কয়েকটা এক্সাম নিতে হবে, মানে পরীক্ষার আগে আগে আর কি, তখন একটুখানি প্রেশার দেবো। বেশ কিছু ম্যারাথন ক্লাসও চালাবো ডেফিনেটলি, যেখানে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস পেপার চলবে। যাই হোক, সেটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নেই। যেভাবে পড়ানো হচ্ছে সেটাকে তুমি গিলে নাও ভালো করে, ঠিক আছে? চলো, তো স্লো মোশনে চলছি হয়তো আমরা স্লো মোশনে, বাট ধীরে ধীরে কিন্তু দেখবে সিলেবাসটা পুরোপুরি গিলে ফেলবে তুমি, কারণ সিলেবাসটা অনেকটাই ছোট। তো বন্ধু, এখানে আই অফ এম এন সমান সমান আমি কনসিডার করে নিচ্ছি, লেট বলে কনসিডার করে নিচ্ছি, সেটা হচ্ছে কস তার পাওয়ারে হচ্ছে এম এক্স সাইন সাইন অফ এন এক্স, কিন্তু ঠিক আছে, সাইনের পাওয়ার এন না আবার। তো ব্যাপারটা অ্যাকচুয়ালি এইভাবে আছে। এটা রিডাকশন ফর্মুলাটা আমরা বের করবো। তো ডেফিনেটলি তুমি বুঝতে পারছো যে এটার একটা ইউ ধরতে হবে, একটাকে ভি ধরতে হবে, ধরার পরে ক্যালকুলেশনটা আমাকে চালাতে হবে। তো আমি করছি এটাকে ভি ধরে নিচ্ছি, এটাকে ইউ ধরে নিচ্ছি, চালাও ক্যালকুলেশন।
চালাও ক্যালকুলেশন। তো ইন্টিগ্রেশন বাই পার্টস যদি চালানো যায় তাহলে হিসেব মতো এখানে যেটা হবে সেটা হচ্ছে, এটাকে ইউ ধরছি, তাহলে কস তার পাওয়ারে এম এক্স ইন্টিগ্রেশন অফ সাইন এন এক্স ইন্টু ডিএক্স মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ কস তার পাওয়ারে এম এক্স ইন্টিগ্রেশন অফ সাইন অফ এন এক্স ইন্টু ডিএক্স। অলরাইট, কস তার পাওয়ারে হচ্ছে এম এক্স সাইন এন এক্স। এইটার ইন্টিগ্রেশন জানা আছে? এটার ইন্টিগ্রেশনটা খুবই সহজ। প্রথম কথা হলো সাইনের ইন্টিগ্রেশন কী হবে বলো? সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস অফ কস। তো মাইনাস অফ কস অফ এন এক্স হবে, মাইনাস অফ কস অফ এন এক্স হবে এবং ডিভাইডেড বাই এন হবে। অ্যাকচুয়ালি এন এক্স যেটা আছে, এন এক্স সমান সমান যদি জেড কনসিডার করো, কনসিডার করার পরে ইন্টিগ্রেশনটা বের করো, অ্যাকচুয়ালি এটাই আসবে পুরোপুরি। আশা করছি বুঝতে পেরেছি। তোমার কাছে পুরো ব্যাপারটাই একদম ঝাঁ চকচকে। চলো পরের ব্যাপারটাই যাওয়া যাক। তো ডিডি এক্স অফ কস অফ তার পাওয়ারে এম এক্স, তো এইটা যদি দেখো তাহলে এম ইন্টু কস তার পাওয়ারে হচ্ছে এম মাইনাস ওয়ান ইন্টু এক্স। কসের ডেরিভেটিভ যদি বলো তাহলে সেটা হচ্ছে সাইন অফ এক্স, ডেফিনেটলি মাইনাস সাইন অফ এক্স। এখানে একটা মাইনাস আসবে, মাইনাসটা লিখে দেখাবো, চলো মাইনাসটা লিখেই দেখাই। সেটা হচ্ছে মাইনাস অফ তোমার সাইন এক্স। এরপরে বন্ধু এটা যদি বলো তাহলে সেটা হচ্ছে তোমার কাছে কস অফ এন এক্স, কস অফ এন এক্স ডিভাইডেড বাই বা মাইনাস কস অফ এন এক্স বা এইভাবে বলে দিলাম, চলো মাইনাস এন ইন্টু ডিএক্স। কতগুলো মাইনাস আছে? একটা মাইনাস, দুটো মাইনাস, তিনখানা মাইনাস, তাহলে ওভারঅল এখানে মাইনাসই থাকবে আর কি, যাই হোক। তো মাইনাস অফ ওয়ান বাই এন কস তার পাওয়ারে এম এক্স কস অফ এন এক্স মাইনাস হচ্ছে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়ান বাই সরি এম বাই এন হবে। এই যে এখানে একটা এম আছে, ইন্টিগ্রেশন অফ কী কী পড়ে আছে, যা যা মালপত্র পড়ে আছে সব মালপত্র লিখে ফেলো। আমার কাছে এখানে কস এম মাইনাস ওয়ান এক্স আছে, সাইন অফ এক্স আছে, কস অফ এন এক্স আছে ইন্টু ডিএক্স। অলরাইট অলরাইট, করবোটা কি সেটাই এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, যে করবোটা কি এখানে। অ্যাকচুয়ালি এই পার্টটা আমরা একটু ক্যালকুলেশন করব, ভালো করে দেখাচ্ছি। এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই পার্টটার একটুখানি ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব সেটা তো ডেফিনেটলি আমাকে বলতেই হবে। তো প্রথমে আগে বাঁ দিকের যে জিনিসগুলো আছে সেগুলোকে তুলে ধরি তোমার সামনে। মাইনাস অফ এম বাই এন ইন্টিগ্রেশন অফ কস তার পাওয়ারে এম মাইনাস ওয়ান ইন্টু এক্স, এই পার্টটা দেখো। আশা করছি একটা ফর্মুলা তোমার জানা আছে। সেই ফর্মুলাটা যদি বলি আমি, সাইন অফ, সেটাকে এইভাবে সাজাচ্ছি দেখো, সাইন অফ এন এক্স মাইনাস এক্স, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলাটার কথা আমি এখানে বলছি। সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলাটার কথা আমি এখানে বলছি। এটা কি হবে বন্ধু ফর্মুলা যদি বলো? সাইন অফ এন এক্স মানে সাইন অফ এ ইন্টু কস অফ বি, কস অফ বি বলে তো কস অফ এক্স মাইনাস অফ, ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, আমি তোমাকে বলছি ব্যাপারটা পুরোটাই। माइनस ऑफ कॉस ऑफ एन एक्स और साइन ऑफ एक्स, कॉस ऑफ एन एक्स और साइन ऑफ एक्स। ठीक है বাচ্চা লোক, এইটাকে বাক্স বানিয়ে দিই। চলো বাক্স বানিয়ে দিলে আশা করছি বোঝা যাবে ব্যাপারটা ভালোভাবে। তো একটাকে হোয়ার বলে বাক্স বানিয়ে দিলাম সুন্দর করে। দেখো ভালো করে এখানে কি আছে, এখানে আছে সাইন এক্স কস এন এক্স, তার মানে এই সেকেন্ড পার্টটা। এই পার্টটা সমান সমান কী লিখতে পারি? এই পার্টটাকে বাঁ দিকে চালিয়ে দাও, এটাকে ডান দিকে চালিয়ে দাও, তাহলে যেটা থাকবে তোমার সামনে সেটা হচ্ছে সাইন অফ এন এক্স কস অফ এক্স মাইনাস অফ সাইন অফ এন এক্স মাইনাস এক্স ইন্টু ডিএক্স, ডেফিনেটলি ঠিক আছে পুরো ব্যাপারটা। তো এটাকে অ্যাকচুয়ালি কী বলো তো, এন প্লাস ওয়ানও নেওয়া যেত, কিন্তু এন প্লাস ওয়ান নিলে এই আই এম এন প্লাস ওয়ান বেরিয়ে যেত, মানে বেশি বেরিয়ে যেত আর কি। আমাদের কম দরকার, দ্যাট ইজ ওয়াই এন মাইনাস ওয়ান নিয়েছি। যাই হোক চলো, মাইনাস ওয়ান বাই এন কস অফ এম এক্স কস অফ
এন এক্স এম বাই এন। এবার কি করো, মাল্টিপ্লিকেশন চালিয়ে দাও। মাল্টিপ্লিকেশন চালালে এখানে দেখো কি আসছে, কস অফ এম এক্স, ঠিক আছে, কস অফ এম মাইনাস ওয়ান, আর এখানে কস, তাহলে কস অফ এম এক্স পড়ে থাকলো, সাইন অফ এন এক্স ইন্টু ডিএক্স, আর তারপরেটা হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এম বাই এন ইন্টিগ্রেশন অফ কস অফ এম মাইনাস ওয়ান ইন্টু এক্স সাইন অফ, এখানে যদি বলি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স, আশা করছি তোমার কোনো অসুবিধে নেই, কমন নিয়েছি, জাস্ট এক্সটাকে কমন নিয়ে এটাকে লিখলাম, সাইন অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু ডিএক্স। অলরাইট, বুঝতে বুঝতে পেরে গেছো তাহলে আমার উদ্দেশ্যটা কি, ঠিক আছে, আমার সৎ উদ্দেশ্যটা কি তুমি নিশ্চয়ই বুঝে গেছো, ঠিক আছে। এতক্ষণ ধরে তুমি আমায় অসৎ ভাবছিলে, তো আমি অসৎ নই, এইবার তোমায় আমি প্রমাণ দেব। কেন বলছি, কারণ এই পার্টটা দেখো দেখি পুরোপুরি, এই পার্টটা কী বেরোবে, এই পার্টটা হচ্ছে আই অফ এম এন বেরোবে, এম এম কমা এন, ঠিক আছে, এটাকে রিপ্লেস করতে পারবো, রিপ্লেস করে লিখতে পারবো। তারপরে এটা হচ্ছে এম বাই এন, এই পার্টটাকে কি লিখতে পারি বন্ধু, আই অফ এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান। এইবার দেখো ব্যাপারটা হচ্ছে এন মাইনাস ওয়ান, ব্যাপারটা বুঝতে পারলে তো, এর আগে যেটা বলছিলাম, তুমি হয়তো বলতে পারতে যে এন প্লাস এন এক্স প্লাস এক্স, সেই ফর্মুলাটা নিলাম না কেন, সেই ফর্মুলাটা যদি নিতাম তাহলে এখানে এন প্লাস ওয়ান চলে আসতো, এন প্লাস ওয়ান চলে আসলে কিন্তু ফর্মুলাটা ঠিকঠাক মতো আমাদের আসবে না, ঠিক আছে, কারণ আমরা সাইন এম এন যখন বের করছি, ডান দিকের যে ভ্যালুগুলো থাকবে সেটা যেন অবশ্যই ছোট হয়, তার থেকে এম এন এর থেকে ছোট হয়, তো এম মাইনাস ওয়ানের ছোটো, এন মাইনাস ওয়ানের ছোটো, সো দ্যাট ইজ দ্য কেস, যে আমরা এইটাকে এইভাবে নিচ্ছি, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী স্টেপ আমরা গ্রহণ করি, এই ডান দিকের পার্টটাকে তাহলে বাঁদিকে ছুড়ে দেবো, ছুড়ে দেওয়ার পরে আই অফ এম এন, ঠিক আছে, সেটা নেব, সো দেয়ার ফর বলে আমরা ক্যালকুলেশন চালাবো, এরপরে যে আই অফ এম এনগুলো সেগুলোকে একদিকে নিয়ে আসি, তার মানে এই পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, কী পড়ে থাকবে আমার কাছে, ওয়ান প্লাস এম বাই এন আই অফ এম কমা এন, এটা সমান সমান কী পাওয়া যাবে, এটা সমান সমান পাওয়া যাবে হচ্ছে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এন কস অফ কস তার পাওয়ারে এম এক্স ইন্টু কস এন এক্স, তারপরে হচ্ছে এই পার্টটা প্লাস অফ এম বাই এন আই অফ এম মাইনাস ওয়ান কমা এন মাইনাস ওয়ান, ঠিক আছে। চলো তো একই রকমভাবে ক্যালকুলেশনটা চালাতে হবে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, এখানে লসাগুটার সঙ্গে নিয়ে একদম বাংলা ভাষায় আতিপাতি ক্যালকুলেশন, তারপরে সিম্পলিফাই করে নিতে হবে আমাদের, ঠিক আছে। এম বাই এন আই অফ এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, সো অর বলে এখানে এনগুলো ডেফিনেটলি কাটাকুটি চলে যাচ্ছে, পুরোপুরি রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে, তাহলে আই অফ এম এন সমান সমান কী বেরোবে, মাইনাস অফ ওয়ান বাই এম প্লাস এনটাকে আমি কী করলাম ডান দিকে ছুড়ে দিলাম, তাহলে ডিভিশন আকারে চলে আসবে সবগুলোই, প্রত্যেকটা ক্ষেত্রে এম এক্স কস অফ এন এক্স প্লাস এম বাই এম প্লাস এন আই অফ এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, ঠিক আছে। চলে এসছে আমাদের কাছে পুরোপুরি ফাইনাল integration formula, sorry, reduction formula for this IMN, for this integration value, very very easy, আশা করছি বুঝতে পেরেছো। তো ট্রিক শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে এই যে বাক্সটা বানিয়ে দিয়েছি, সেই বাক্সটাই হচ্ছে ট্রিক আমাদের, ঠিক আছে, এক সেকেন্ড, এই বাক্সটাই হচ্ছে আমাদের কাছে ট্রিক, আর অন্য কিছু ব্যাপার এখানে লুকিয়ে নেই যে আমাদের বুঝতে অসুবিধা হবে বা করতে অসুবিধা হবে বা কষ্ট পেতে হবে, তেমন কোনো জায়গা কিন্তু এখানে নেই। দেখতে মনে হতে পারে যে হ্যাঁ ভয়ানক ভয়ানক, কিন্তু তেমন কিছুই নেই জায়গাটায়, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি, পুরো ব্যাপারটা একদম ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি, ঠিক আছে। তো ফাইনালি যদি বলো তাহলে আর একটা ইন্টিগ্রেশন ফর্মুলা তোমাদের বাকি আছে, সেই একটা ইন্টিগ্রেশন ফর্মুলা যদি করিয়ে দিই আরেকটা, তাহলেই কিন্তু আমাদের কিন্তু আর ইন্টিগ্রেশন বা সরি রিডাকশন ফর্মুলা আর বাকি থাকবে না। করিয়ে দিচ্ছি।
ভাবছিলাম 1 ঘন্টার মধ্যেই ক্লাসটা শেষ করে দেবো, বাকি 1 ঘন্টার মধ্যে তো আর হচ্ছে না, একটাই পড়ে আছে, তো সেটাকে আর পরের ক্লাসের জন্য কি বাকি রাখবো, চলো আজকেই সেরে ফেলি। ঠিক আছে, তাহলে পরের ক্লাস থেকে আমরা কি করবো বলো তো, মিসলেনিয়াস প্র্যাকটিস করবো, বিভিন্ন অঙ্ক প্র্যাকটিস করবো। রিডাকশন ফর্মুলা চ্যাপ্টারটাই চলবে, কিন্তু বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, সো এই রিডাকশন ফর্মুলাটা একটু কষ্ট করে দেখে নাও তাহলে। রিডাকশন ফর্মুলা ফর integration of sine তার পাওয়ারে mx ডিভাইডেড বাই cos তার পাওয়ারে nx ইন্টু dx, যেখানে বলছে where বলে m, n আর নন নেগেটিভ ইন্টিজার্স। আর নন নেগেটিভ মানে পজিটিভ ইন্টিজার ডেফিনেটলি, নন নেগেটিভ মানে 0 হতে পারে যদিও। ঠিক আছে, নন নেগেটিভই বলো, নন নেগেটিভ ইন্টিজার্স। রাইট, ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে তো, চলো তো এটাকে এবার দেখা যাক। ঠিক আছে, কি করে করব, রিডাকশন ফর্মুলাটা শুরু করতে হবে, তো চটপট জলদি একদম ফটাফট চলো শুরু করা যাক। সাইন তার পাওয়ারে হচ্ছে mx ডিভাইডেড বাই কস তার পাওয়ারে nx ইন্টু dx, এটা হচ্ছে আই অফ mn। ঠিক আছে, এটা হচ্ছে কি আই অফ mn। এরপরে ডেফিনেটলি আমাদের এটা বিভিন্ন অপারেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন বাই পার্টসে যদি কনভার্ট করতে হয় তাহলে এই কসটাকে উপরের দিকে তুলে দিতে হবে, আর কসটাকে যদি উপরের দিকে তুলে দিই তাহলে সাইন তার পাওয়ারে হচ্ছে mx তা হবে কস তার পাওয়ারে হচ্ছে মাইনাস এন বা cos x তার পাওয়ারে হচ্ছে মাইনাস এন ইন্টু ডিএক্স। রাইট, আশা করছি ঠিকঠাক মতোই লাগছে বিষয়টা। ইন্টিগ্রেশন অফ সাইন তার পাওয়ারে হচ্ছে mx, কসটাকে ভেঙে নিচ্ছি। কসটাকে ভেঙে নিলে আমি প্রথমে আগে কসটাকেই লিখে নিই তাহলে, কস মাইনাস এন মাইনাস ওয়ান করছি সাইন অফ mx ইন্টু কস অফ এক্স ইন্টু ডিএক্স। আশা করছি বুঝতে পেরেছ। আমায় আবার এইটা নিয়ে কমপ্লেন করবে না। এটা -1 এই জন্যে নিলাম কারণ এখানে একটা +1 নিয়েছি, তাহলে +1 যদি হয়ে যায় তাহলে দেখো cos অফ মাইনাস এনই পড়ে থাকছে আর কি। ঠিক আছে, তো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি একদম নিজের মতো করে, নিজের মনে করে। তুমিও ঠিক নিজের মনে করেই করবে ব্যাপারটাকে, পরপর ভাববে না। তো বিষয়টা হচ্ছে যে এটাকেও যদি সাজিয়ে নিই তাহলে সেটা হচ্ছে সাইন তার পাওয়ারে mx ইন্টু ডি অফ সাইন এক্স ইন্টু ডি অফ সাইন এক্স। ঠিক আছে, তার মানে কি cos x ইন্টু ডিএক্স, এটাকে আমরা ডি অফ সাইন এক্স আকারে লিখতে পারি। এর আগে দেখিয়েছি, এইবার আর দেখাবো না নিশ্চয়ই। এইবার দেখো এইবার হচ্ছে ওই কি করতে পারবো বলো তো, ইন্টিগ্রেশন বাই পার্টস এবার চালাতে পারবো। ইন্টিগ্রেশন বাই পার্টস এটা মনে হয় না লিখতে, এটা লেখাটা ঠিক হচ্ছে না। আমি লিখে দিচ্ছি, বাকি এটা লেখাটা ঠিক হচ্ছে না কারণ এখানে cos x তো cos x ও আছে, cos x এটা লেখাটা না অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না এই জায়গাটায়। কারণ ডিএক্সটা থাকছে না, ডিএক্সটা না থাকলে কি করে হবে, ওই সাইন এক্স শুধুমাত্র এটার জন্য নিচ্ছি, তাহলে তো এটাকেও চেঞ্জ করতে হবে। বাত তো সহি হ্যাঁ। চলো এটা বেসিক্যালি কস অফ এক্স এইভাবেই রাখো, যেমন আছে। আর ইন্টিগ্রেশন বাই পার্টসটা এবার চালাতে শুরু করে দাও। এখানে এটা লেখাটা ঠিক হচ্ছে না, এর আগে আমি লিখে দিয়েছি যদিও জোর করে, কিন্তু এই জায়গাগুলো অ্যাকচুয়ালি লেখাটা ঠিক হয়নি আমার। ডাইরেক্টলি এখানে কোথায় কোথায় লিখেছি যেন, cos অফ এক্স ডিএক্স সাইন এক্স, এর আগেরগুলোই লিখেছি না এখানে।
এই যে এগুলো 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 অ্যাকচুয়ালি লেখাটা ঠিক হয়নি, তুমি পারলে একটু ঠিকঠাক করে নিও তো। ঠিকঠাক করে নিও মানে যেটা আছে সেটাকেই লিখে রাখবে, আর কিছুই করার নেই তেমন। কস এক্স আছে, সাইন এক্স নিয়ে নিলে, ইন্টু ডিএক্সটা বাইরেই থাক, অসুবিধা নেই, এটাকে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে দিবে, তাহলে একটু সেপারেটলি বোঝা যাবে আর কি। তারপরে এগুলোকে ফাইনালি আমরা এইভাবে ট্রান্সফর্ম করতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে নিও। এটা লেখাটা ঠিকঠাক হচ্ছে না, এটা তাও ঠিকই আছে, অসুবিধা নেই। আর কোথাও লিখেছি? জাস্ট গিভ মি এ সেকেন্ড, একটু সময় নিচ্ছি তোমার। আরে হ্যাং করে গেছে, এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড। না এরপরে তো আর নেই তেমন, তাই না? চলো চলো দেখো কি করছি এখানে। এটাকে এবং এটাকে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলেই ব্যাস। আমরা ইউকে রাখছি, আমরা ইউকে রাখছি এবং ভিকে ইন্টিগ্রেশন চালাবো। ভিকে ইন্টিগ্রেশন চালানোর সময় এখানে কিন্তু মাত্রাবরীরা করতে পারি, কোনো অসুবিধা নেই। ডি অফ সাইন অফ এক্স, কারণ কস এক্স ইন্টু ডিএক্স যদি বলো তাহলে সেটাকে আমরা ডি অফ সাইন অফ এক্স আকারে লিখতে পারি। মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ কস, তার পাওয়ারে হচ্ছে মাইনাস এন মাইনাস ওয়ান, তাই তো, ইন্টু এক্স, ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডি সাইন অফ এক্স, ঠিক আছে। ডিএক্সটা বাইরে থাকবে, সমান সমান কস মাইনাস এন মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে তোমার আচ্ছা এক্সটা এখানে লিখিনি। এটা যদি বলো তাহলে এটা আসবে তোমার কাছে সাইন অফ এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান। একদম স্পষ্ট, ঝাঁ চকচকে ক্যালকুলেশন। ইন্টিগ্রেশন হচ্ছে এই পার্টটার ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভ যদি করা যায় মাইনাস এন মাইনাস ওয়ান, তারপরে হচ্ছে কস অফ এক্স তো হবে, কিন্তু মাইনাস এন আরও একটা মাইনাস ওয়ান চলে আসবে, তাহলে এটা এন মাইনাস টু হয়ে যাবে, তাহলে এটা ঠিক আছে, মাইনাস টু হয়ে যাবে এটা। এই পার্টটা হচ্ছে তোমার কাছে ডেফিনেটলি সাইন অফ, ও আচ্ছা সরি সরি, একটা তো সাইন এক্স আসবে, কস এক্সের ডেরিভেটিভ একবার সাইন এক্স আসবে, সেটা কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হলে তাহলে এটা পজিটিভ বানিয়ে দেবো। চলো এখানে মাইনাসটা লিখে রাখছি, মাইনাসটা লিখে রাখলাম। পরেরটা কি আসবে, সাইন অফ এম প্লাস ওয়ান ইন্টু এক্স অ্যান্ড ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। অলরাইট, চলুক ক্যালকুলেশন চলুক। ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান, সাইনটাকে আগেই রাখছি নইলে, এম প্লাস ওয়ান, এবং এটা যদি দেখো ভালো করে বন্ধু, তাহলে তুমি দেখতে পাবে যে এটা হচ্ছে নাথিং বাট ডিভাইডেড বাই কস অফ এন প্লাস ওয়ান ইন্টু এক্স। ভালো করে লক্ষ্য করো, কসটাকে আমি কি করলাম, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এন প্লাস ওয়ান হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডিভাইড করে দিতে পারি, কারণ এটা মাইনাস আছে, তো ডিভাইড হচ্ছে দিস ওয়ান। রাইট, ঠিক আছে, বুঝলাম। এবার এখানে কতগুলো মাইনাস আছে, একটা দুটো তিনটে, তিনখানা মাইনাস, তাহলে আলটিমেটলি মাইনাসই পড়ে থাকবে। আমাদের কাছে কি কি হচ্ছে আছে বলো তো তোমার কনস্ট্যান্টগুলো, সেটা হচ্ছে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন অফ সাইন, তার পাওয়ারে যদি বলো তাহলে সেটা হচ্ছে এম প্লাস টু ইন্টু এক্স, সাইন এক্স তার পাওয়ারে হচ্ছে এম প্লাস টু। কস যদি বলো, কস তার পাওয়ারে হচ্ছে মাইনাস অফ এন প্লাস টু, ঠিক আছে, এন প্লাস টু এরকম কিছু একটা, কস এক্স তার পাওয়ারে হচ্ছে দিস ওয়ান। এবার ভালো করে যদি লক্ষ্য করো, মানে এ ঠিক আগের মতোই, তাহলে এটাকে ডিভাইড করে দেওয়া যেতে পারে, আর লিখে দেওয়া যেতে পারে কস অফ এন প্লাস টু ইন্টু এক্স ইন্টু ডিএক্স। অলরাইট, তো কেন করলাম বিষয়টা সেটা এখনই ভালো করে বুঝতে পারবে, কারণ আমি রিপ্লেসমেন্ট চালাবো। কি রিপ্লেসমেন্ট চালাবো, সেটা হচ্ছে এই যে এটা এম এন, তার মানে কি এখানে পাওয়ারে এম প্লাস টু বসিয়ে দিলে, এখানে এন প্লাস টু বসিয়ে দিলে আলটিমেটলি এটা যেটা আসবে আই অফ এম প্লাস টু এন প্লাস টু, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্পলিয়েস্ট থিং এখানে বেরিয়ে আসবে। ঠিক আছে, আমি কি কোথাও ভুলভাল করছি? সাইন অফ এম, এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড, এটা চেক করেই তো আমি, কোথাও একটু মনে হচ্ছে ভুল হয়েছে।
প্লাস এন, ভুল ঠিক না, ভুল ঠিক না অ্যাকচুয়ালি, ক্যালকুলেশনটা আরেকটু করতে হবে। হুম, ক্যালকুলেশনটা এতটাও সহজ কিছু না, একটুখানি এক্সটেন্ড করতে হবে এটাকে। করছেটা কি বা করছিটা কি সেটা যদি বলি, তাহলে এন প্লাস ওয়ান এগুলো তো চলে এসছে, সাইন তার পাওয়ারে হচ্ছে এম এক্স ডিভাইডেড বাই কস তার পাওয়ারে হচ্ছে এন প্লাস টু ইন্টু এক্স সাইন স্কোয়ার। সাইন স্কোয়ার একটা কিন্তু থাকবে, সেই সাইন স্কোয়ারটাকে এখানে এইভাবে না লিখে, ঠিক আছে, আমি কি করছি, আচ্ছা প্রথমে তাহলে ভুল লিখেছিলাম, তার মানে না না ঠিকই আছে, ঠিক আছে, সাইন স্কোয়ারটাকে আমি রিপ্লেস করছি ওয়ান মাইনাস কস স্কোয়ার অফ এক্স, ওয়ান মাইনাস কস স্কোয়ার অফ এক্স ইন্টু ডি এক্স দিয়ে, ঠিক আছে। এর আগেও করেছি ঠিক একই রকম, তো সেই কাজটাই করছি এখানে। সো দিস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই এম প্লাস ওয়ান সাইন তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান এক্স কস তার পাওয়ারে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টিগ্রেশন অফ দিস পার্ট। এই পার্টটা যদি বলো ইন্টিগ্রেশন কি আসিবে, তাহলে সাইন তার পাওয়ারে এম এক্স ডিভাইডেড বাই কস তার পাওয়ারে হচ্ছে এন প্লাস টু ইন্টু এক্স, মানে কস এক্স তার পাওয়ারে এন প্লাস টু এক্স ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো প্রথমে মাল্টিপ্লাই করলাম, এরপরে আবার মাল্টিপ্লাই করবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে পড়ে থাকবে এন প্লাস ওয়ান ডিভাইডেড সরি এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন অফ স্কোয়ারটা যদি দেখো তাহলে এখানে পড়ে থাকবে সাইন তার পাওয়ারে হচ্ছে এম এক্স ডিভাইডেড বাই কস তার পাওয়ারে এন এক্স ইন্টু ডিএক্স। ভালো করে লক্ষ্য করো, এখানে আছে এন প্লাস টু, এটা পাওয়ারে যদি উপরে দেখো উপরের পোর্শনে হচ্ছে কস স্কোয়ার আছে, তো স্কোয়ার এবং টু এই দুটো তোমার কাটাকাটি গেল বলতে পারো, বা তুমি ভ্যানিশ করে দিতে পারো, ভ্যানিশ করে দিলে আলটিমেটলি পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে কস অফ এন এক্স ইন্টু ডিএক্স। এই পার্টটা সমান সমান আমরা এবার বলতে পারি কি, সেটা হচ্ছে আই অফ এম এন, এটাকে আই অফ এম এন দিয়ে রিপ্লেস করতে পারি। এই পার্টটাকে যদি বলো তাহলে আই অফ এম কমা এন প্লাস টু দিয়ে রিপ্লেস করতে পারি। তো একটুখানি ক্যালকুলেশনটা এক্সটেন্ড হলো এখানে, রিডাকশন ফর্মুলাটা অতটা বেশি ইজি হচ্ছে না, ডেফিনেটলি বুঝতে পারছো। সো অতএব বলে আমাদের কাছে আই এম এনগুলো এক জায়গায় নিয়ে আসবো, তার মানে এটাকে যদি আই এম এন দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আলটিমেটলি আসবে আমার কাছে ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টু আই অফ এম এন। এটা সমান সমান, এটা সমান সমান কি হচ্ছে যে ওয়ান বাই এম প্লাস ওয়ান, ওয়ান বাই এম প্লাস ওয়ান সাইন এক্স তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই কস এক্স তার পাওয়ারে হচ্ছে এন প্লাস ওয়ান, ঠিক আছে, এন প্লাস ওয়ান, ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে কি মাইনাস অফ এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইন্টু আই অফ এম কমা এন মাইনাস টু, সরি এম প্লাস টু, এন প্লাস টু হবে এটা, এন প্লাস টু। জাস্ট রিপ্লেসমেন্ট চালিয়েছি আর কিচ্ছু করিনি। এখানে সোজাসাপটা বাংলা ভাষায় ক্যালকুলেশন চালাও, উপরেরটা চলে আসবে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো, এম প্লাস এন ডিভাইডেড বাই এম মাইনাস সরি এম প্লাস ওয়ান আই অফ এম কমা এন, এটাই কষ্ট হচ্ছে ওয়ান বাই এম প্লাস ওয়ান সাইন তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই কস তার পাওয়ারে হচ্ছে এন প্লাস ওয়ান এক্স মাইনাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান আই অফ এম এন প্লাস টু। অলরাইট, ঠিক আছে, চলুক, চলতে থাকুক। এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান সব জায়গা থেকে আউট হবে, ডিভাইড করবো আমরা এম প্লাস এন দিয়ে, তাহলে এখানে এম প্লাস এন চলে আসবে। ফার্দার ক্যালকুলেশন কি আসছে সেটা দেখাই যাক কি হয়। প্লাস ওয়ান আসছে তাই তো, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছো কি না, এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে।
নিচেরটা এম প্লাস ওয়ানই আসবে, কিন্তু উপরের পার্টটায় আমি যেটা দেখতে পাচ্ছি, এম মাইনাস এন আসছে। কিন্তু এখানেও তো এইরকম ভারী মুশকিল হয়ে গেল এই জায়গাটা। এম মাইনাস ওয়ান এটা কি এন মাইনাস ওয়ানই হবে না এন প্লাস ওয়ান হওয়ার কথা? তাহলে হিসেব মতো এন প্লাস ওয়ান ধরা পড়ে গেছে। এন প্লাস ওয়ান, প্লাস ওয়ান করে দাও, প্লাস ওয়ান করে দাও, সব প্লাস ওয়ান হবে, এটাও প্লাস ওয়ান হবে, এটাও প্লাস ওয়ান হবে। ঠিক আছে, এম মাইনাস এন, এটাকে এম প্লাস ওয়ান করে দাও, জাস্ট কিচ্ছু করার নেই আর। আমরা এবার করবোটা কি, একটু পরিবর্তন হবে। এম প্লাস এনগুলোকে, এম প্লাস ওয়ানগুলোকে সবগুলো এলিমিনেট করে দিতে পারি চোখ বন্ধ করে। এম এন, এটা হচ্ছে তোমার কাছে সাইন তার পাওয়ারে এম প্লাস ওয়ান এক্স, কস তার পাওয়ারে এন প্লাস ওয়ান ইন্টু এক্স, আর এই পার্টটা যদি বলো তাহলে সেটা হচ্ছে তোমার কাছে মাইনাস অফ এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান আই অফ এম কমা এন প্লাস টু। দেখো রিডাকশন ফর্মুলার আমি একটা তোমার কি বলতো একটা রুল বললাম, একটু আগেই বলেছি রুলটা, যে এখানে যে এমএনগুলো আছে রিডাকশন ফর্মুলা যখন তুমি লিখবে তখন ডান দিকের যতগুলো ভ্যালু আসবে সেগুলো কিন্তু আই দিয়ে যতগুলো রিপ্লেসমেন্ট হবে বা আই দিয়ে যেগুলো হচ্ছে তোমার এক্সপ্রেশনগুলো থাকবে সেই এক্সপ্রেশনে এখানে কিন্তু কম হতে হবে, কম অথবা সমান হতে হবে। এমটা সমান আছে কোনো অসুবিধা নেই, কিন্তু এনটা দেখতে পাচ্ছি এন প্লাস টু আছে, বেশি আছে, বেশি থাকলেই কিন্তু প্রবলেম, বেশি থাকা যাবে না। তার মানে সেটাকে এইবার আমাদের কম বানাতে হবে। কম বানানোর উপায়টা আর অন্য কিছু নয়, এটাকে তাহলে বাঁ দিকে নিয়ে নেব আর এই মালটাকে ডান দিকে নিয়ে নেব, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলাম? কি করব, এই পার্টটাকে এন প্লাস ওয়ান ইন্টু আই অফ এম কমা এন প্লাস টু এটাকে বাঁ দিকে নিয়ে নিলাম, সাইন অফ এম প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই কস অফ এন প্লাস ওয়ান এক্স মাইনাস অফ এম মাইনাস এন আই অফ এম কমা এন হবে। ঠিক আছে, তো এটা হলো মাইনাস, ঠিক আছে, অসুবিধে নেই। তাহলে ফাইনালি এইবার যে ব্যাপারটা বলতে পারি একেবারে জোর গলায়, সেটা হচ্ছে আই এম কমা এন প্লাস টু এইটা সমান সমান হচ্ছে কি, এবার ভাগ করে দেওয়া যেতে পারে। ভাগ করে দিলে এম প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিলে ওয়ান বাই এন প্লাস ওয়ান হবে, সাইন তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান এক্স ডিভাইডেড বাই কস তার পাওয়ারে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস অফ কী বলো তো, মাইনাস অফ এম মাইনাস এন ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান আই অফ এম কমা এন। ঠিক আছে, তো চাইলে তুমি এটাকেও বাক্স বানিয়ে দিতে পারো পুরোপুরি। এবার ধরো আমাদের যেটা বলেছে, আমাদের কি বলেছে বলো তো, কী বের করতে বলেছে, সেটা হলো যে আই এম এনটাকে বের করতে বলেছে। আই এম এন সমান সমান কি, তো আই এম এন সমান সমান যদি পার্টিকুলারলি বলতে চাই তাহলে এক সেকেন্ড, জাস্ট গিভ মি এ সেকেন্ড। এই রে বোর্ডটা আজকাল একটু বেশি হ্যাং করছে কেন বলো তো। তো এটার জন্য আমরা কি করব দেখো, এটার জন্য বেসিক্যালি আমরা এই যে এন প্লাস টু আছে, এই এন প্লাস টু এর জায়গায় আমরা বসিয়ে দেবো হচ্ছে এন। ঠিক আছে, এন প্লাস টু এর জায়গায় বসাবো এন, তাহলে সব জায়গায় যতগুলো এন আছে এই এনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইবার। তার মানে এক কথায় যদি বলি আমি এনের জায়গায়, এখানে এন পার্টিকুলারলি এনের জায়গায় আমি বসাবো এন মাইনাস টু, তাহলে প্লাস টু থাকবে, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে এটা এন পড়ে থাকবে। এনের জায়গায় বসাবো এন মাইনাস টু, এনের জায়গায় বসাবো এন মাইনাস টু, এনের জায়গায় বসাবো এন মাইনাস টু, এনের জায়গায় বসাবো এন মাইনাস টু দিয়ে ক্যালকুলেশন চলবে আমাদের। দেখো তো আমরা চাইছি আই এম এন বের করতে, and that is why we replace now we replace n plus 2 by sorry we replace n by n minus 2, n এর জায়গায় n minus 2 বসাও, তোমার উত্তর একদম তোমার
চোখের সামনে চলে আসবে। আই অফ এম এন সমান সমান হচ্ছে কি, এটা দেখো এম এর জায়গায় যদি এন মাইনাস টু বসাও, এন এর জায়গায় এন মাইনাস টু বসালে কী পড়ে থাকবে, এন মাইনাস ওয়ান পড়ে থাকবে। এখানে সাইন তার পাওয়ারে হচ্ছে এম প্লাস ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই কস তার পাওয়ারে হচ্ছে এখানে এন মাইনাস ওয়ান ইন্টু এক্স। পরেরটা কি, উত্তর দাও আমাকে, মাইনাস অফ এম মাইনাস এন প্লাস টু হবে ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস ওয়ান যদি বলো তাহলে এন এর জায়গায় এন টু বসালে তাহলে এন মাইনাস ওয়ান হবে, এটা এন মাইনাস ওয়ান। আই অফ এম কমা আই অফ এম কমা এন মাইনাস ওয়ান, ঠিক আছে, সরি এন মাইনাস টু, এন মাইনাস টু। এইবার ফাইনালি আমরা বাক্স বানিয়ে দিতে পারি। আমাদের রিডাকশন ফর্মুলা আমাদের চোখের সামনে একদম ঝাঁ চকচকেভাবে চলে এসছে, ঠিক আছে। তো ডেফিনেটলি তুমি বুঝতে পারলে যে একটুখানি ট্রিকি, একটুখানি প্র্যাকটিস আমাদের দরকার এই ফর্মুলাটাকে তৈরি করার জন্যে। তো বাই চান্স যদি চলে আসে তাহলে তোমাদের এটা কিন্তু করতে হবে। তো ডেফিনেটলি তোমাদের কাছে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে এই বড় বড় কয়েকটা যে ফর্মুলা আজকে পড়লাম, এই ফর্মুলাগুলো একবার হলেও প্র্যাকটিস করে নিও, লিখে প্র্যাকটিস করে নিও একটুখানি, ঠিক আছে। এই যে বড় বড় ফর্মুলাগুলো দেখলাম, এগুলো কিন্তু দেখো পরীক্ষার হলে অবশ্যই তুমি করতে পারবে। তোমাকে ধরো সময় দিয়ে দেওয়া হলো 2 ঘন্টা, তো 2 ঘন্টা ধরে একটাই ফর্মুলা তুমি কিন্তু শেষ করতে পারবে, এটা হবে সমস্যা। কিন্তু তোমার যদি প্র্যাকটিস থাকে সেটাকে 10 মিনিটে তুমি করে নিতে পারবে, 5 মিনিটে তুমি সেটাকে করে নিতে পারবে, ঠিক আছে। সো প্র্যাকটিস মেক ম্যান অ্যান্ড ওমেন পারফেক্ট, তাই তো। সো দ্যাট ইজ দ্য কেস, যে একটুখানি প্র্যাকটিস করে নিও, আমি এটা তোমার কাছে এক্সপেক্ট করতেই পারি। প্র্যাকটিসটা তুমি চালাবে, ঠিক আছে। সো 2-3খানা যে হলো আমাদের আজকে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো একটু প্র্যাকটিস করে নিই। আমি তো বলি না সাধারণত প্র্যাকটিস করতে, তবে আজকের ডিফিকাল্টি লেভেলটা একটুখানি বেশি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই একটু প্র্যাকটিস করে নিতে আমি তোমাকে বলছি, ঠিক আছে। তো চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই রাখছি, আর বেশি বড় করে তো লাভ নেই, হ্যাঁ, নইলে আবার তুমি হাঁপিয়ে যাবে, রিলস দেখতে চলে যাবে তখন আবার। তো যাই হোক, এখন গিয়ে রিলস দেখতেই পারো, চালিয়ে দাও এবার। তেরি কালি কালি দো দো আঁখিয়া না কি আছে গানটা, যাই হোক, এনিওয়ে ব্যাপারটা হলো সবথেকে ইম্পর্টেন্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেও, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবে, সেখানে ইম্পর্টেন্স এই যে ক্লাসটা হলো, ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে ডেফিনেটলি। অবশ্যই ইম্পর্টেন্ট যত আপডেট আছে সেই আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়া বেকার ব্যাচে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন ওপেন আছে, তুমি যে কোনো সময় অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ঠিক আছে। অলরাইট, চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেতে, নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্যে নেক্সট ওয়েডনেসডেতে, ডেফিনেটলি ওয়েডনেসডেতেই ক্লাসগুলো দিচ্ছি, ফ্রি ক্লাসগুলো যত ইউটিউবে দিই। তো দেখা হচ্ছে নেক্সট ওয়েডনেসডেতে, সবাই খুবই ভালো থেকো, চলো বাই।